এই ধলাইন্দুর তো কম অত্যাচার করতো না, আমার নিজের কারণেই অত্যাচার আরো বেড়ে গেল। নিজের জুতা দিয়ে নিজেকেই বাড়ি দিতে ইচ্ছে করছে। মারিয়া রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। ভালোই হলো তোমাকে এখানে পেয়ে গেলাম। কেন, কি হয়েছে? তোমার ছেলে ভাত দিতে বলছে। তোরা বস, আমি এখনই দিচ্ছি। তাই নাকি? কিন্তু বাবু, না খেয়ে থাকাটা তো ঠিক না। তুমি অসুস্থ হয়ে গেলে তো মিষ্টি অনেক কষ্ট পাবে। তুমি কি চাও আমি কষ্ট পাই? আমি আর কখনো না খেয়ে থাকবো না, আই প্রমিস। বাবু, তুমি সত্যি অনেক ভালো ছেলে। কোথায় বলতে থাকবি নাকি কিছু মুখে দিবি? চলো মিষ্টি। সবাই খাবার টেবিলে গিয়ে বসে। আরাফ কোথায়? আমি এসে গেছি। মারিয়া তো আরফের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আরফ কালো কালারের গেঞ্জির সাথে কালো কালারের প্যান্ট পরেছে। গায়ের রং তো এমনিতেই ফর্সা, কালো ড্রেসে তো আরো ফর্সা লাগছে। বেজা চুল হাত দিয়ে ঝাঁকাচ্ছে, যা যে কোনো হিরোকেই হার মানিয়ে দিবে। মারিহা, মুখ বন্ধ কর, না হলে মশা ঢুকে যাবে। এখন কিন্তু মাইর খাবি। বিজনেসের সাথে সম্পর্কিত একটা জরুরি কাজের জন্য আমাকে দেশের বাইরে যেতে হবে। তোমাদের মাও আমার সাথে যাবে। জেদ ধরেছে আমরা দুজনেই আজকে রাতের ফ্লাইটে দুবাই যাব। কদিনের জন্য বাবা? 15 দিন লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। কবে আসবো, এটা কাজ কবে শেষ হচ্ছে তার উপর নির্ভর করে। আমাকে তো নিতেই চাইছিল না, ওনার বয়স হয়েছে, ঠিকমতো ওষুধ দিতে হয়, খাবার সময় তো খাওয়াতে হয়, তাই আমি সাথে যাচ্ছি। ভালো করেছো। তোমাদের অনেক মিস করব। আমরা কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি কয়েকদিন পরেই চলে আসবো? নিজের খেয়াল রাখবি কিন্তু। তোমরাও নিজেদের খেয়াল রেখো। আমার জন্য কিন্তু চকলেটই নাও। তুমি তো এমনিতেই এত মিষ্টি দেখতে, চকলেট খেলে আরো মিষ্টি দেখতে লাগবে। পরে মেয়েদের জ্বালায় তোমাকে আর ঘর থেকে বের করতে পারবো না। সবাই একসাথে হাসতে থাকে। এই ধলাইন্দুর আর হাসে না। জন্মের পর মনে হয় মুখে মধুর জায়গায় নিম পাতা খাইয়ে দিয়েছিল। রাতে 10টায় খাওয়া দাওয়া করে আশরাফ চৌধুরী আর আয়েশা চৌধুরী দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। মারিহা তো কান্না করতে করতে শেষ। আসবে আর আশা নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এবার তো কান্না থামাও। আব্বু দেশের বাইরে গেলেও আমি এভাবেই কাঁদতাম। আমি বাবা মাকে সত্যি খুব মিস করতেছি। কালকে ভিডিও কলে কথা বলে নিও। এখন প্লিজ কান্না থামাও। আমি একটু ঘুমাতে চাই। আরাপ মারিহার কাছে গিয়ে বসে। তারপর মারিহার মাথা তার বুকে শক্ত করে চেপে ধরে। কান্না করতে করতে নিজের কি অবস্থা করেছো? এইভাবে আর কোনোদিন কান্না করো না। মারিয়ার কান্নার বেগ আরো বেড়ে গেল। হঠাৎ মারিয়া আরবকে জড়িয়ে ধরল। আরব মারিয়ার এমন কাজে বেশ অবাক হয়। মারিহা, এই মারিহা। আরব মারিয়ার দিকে তাকিয়ে দেখে মারিয়া ঘুমিয়ে গেছে। ঘুমন্ত মারিহাকে রূপকথার রাজকুমারীর মতোই লাগে। এই চেহারা দেখে আমি সারা জীবন পার করে দিতে পারবো। একদম পিচ্ছি বাচ্চাদের মতো কান্না করছিল। কান্না করতে করতে আমার গেঞ্জি ভিজিয়ে দিয়েছে, পাগলি একটা। আরফ মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। মারিয়াকে এইভাবে জড়িয়ে ধরে বসেই রাতটা পার করে দেয় আরব। সকালে মারিহা, ওঠো, সকাল হয়ে গেছে। মারিয়া একবার তাকিয়ে আবার ঘুমিয়ে যায়। আরব মারিয়াকে বিছানায় শুয়ে দিয়ে দ্রুত নামাজটা পড়ে নেয়। তারপর আশাকে ডাক দিতে যায়। আশা, আশা, সকাল হয়ে গেছে তো, তাড়াতাড়ি ওঠ। উঠছি। মারিয়া কালকে সারা রাত কান্না করেছে, তাই ওকে আর ডাক দেয়নি। তুই বাসায় থাক, আজ কলেজে যাওয়ার কোনো দরকার নেই। মারিয়ার একটু খেয়াল রাখিস। আচ্ছা ভাইয়া, আমার উঠে নাস্তা বানাতে ভালো লাগছে না। কলেজে যাওয়ার আগে বাহির থেকে খাবার আনিয়ে নিতে পারবে? আমি নাস্তা বানিয়ে দিয়ে যাচ্ছি। আমি যাওয়ার পর দরজা লক করে দিয়ে ভালো করে ঘুমাস। তুমি অনেক ভালো ভাইয়া। আরব জ্যাম, পাউরুটি, সিদ্ধ ডিম, স্যান্ডউইচ তৈরি করে দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সকাল 11টায় সবার ঘুম ভাঙে। মারিয়া আশা নাস্তা করে টিভি দেখতে বসে যায়। আরব আজ একটু তাড়াতাড়ি বাড়িতে আসে। আরব অনেকবার কলিং বেল বাজাচ্ছে, কিন্তু কেউ খুলছে না। তাই আরব ডুপ্লিকেট চাবি ব্যবহার করে দরজা খুলে বাড়ির ভিতর ঢোকা মাত্রই গানে খুব জল শব্দ আরবের কানে এসে পৌঁছায়। আরব গানের উৎস খুঁজতে থাকে। আশা চেয়ারে বসে সিটি বাজাচ্ছে আর আশপি মারিয়া ডান্স করছে। মারিয়া মিষ্টি কালারের একটা শাড়ি কোনোমতে কুচি দিয়ে পরেছে। আশপি একটা সবুজ কালারের পাঞ্জাবি, বেশ ভালোই মানাচ্ছে। মারিয়া তো হাসতে হাসতে আটখানা হয়ে গেছে। মারিয়া আর আশপি মাঝে মাঝে দুজনে হাত ধরে নাচছে। মারিয়া নায়িকাদের মতো করে নাচ করতেছে। আর মুগ্ধ চোখে মারিয়াকে দেখছে।
আশার হঠাৎ দরজার দিকে চোখ পড়তে দেখে আরব প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মারিয়া উল্টো দিকে মুখ করে নাচছে, তাই আরবকে দেখেনি। মারিহা, অনেক হয়েছে, এবার থাম। ওই ধলা ইন্দুর বাসায় নেই, তাই ইচ্ছে মতো আনন্দ করতে পারছি। আমাকে বাধা দিস না। আমি এখন কিছুই করব না জাদু, যা করার করবে ভাইয়া। মারিয়া নাচতে নাচতে পিছনে ঘুরে দেখে আরব প্যান্টের পকেটে হাত দিয়ে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মারিয়া সাথে সাথে ঢোক গিলে। উনি কি জিন নাকি? ওনার নামে বদনাম করলেই উনি হাজির হয়ে যায়। সরি স্যার। আশফি আর মারিয়া দুজনে কানে ধরে মাথা নিচু করে ফেলে। আশা গান চেঞ্জ করে দেয়। আশফি আর মারিয়া আশার দিকে চোখ রাঙিয়ে তাকায়, আর আশা তো ওদের দেখে মুখ টিপে হাসছে। আশার হাতটা গিয়ে পড়ে রিমোটে, গানটা চেঞ্জ হয়ে যায়। আরব মারিয়ার কাছে গিয়ে কোমরে গিয়ে মারিয়ার পেটের এক সাইডে একটা হাত রাখে। মারিয়ার এক হাতের আঙ্গুলের প্রতিটা ভাঁজে নিজের আরেক হাতের আঙ্গুলগুলি গুজি দিয়ে শক্ত করে ধরে হাতটা। গানের সাথে তাল মিলিয়ে ডান্স করতে থাকে আরব, আর বাকি সবাই হাঁ করে তাকিয়ে আছে আরফের দিকে। আশা তাড়াতাড়ি নিজের মোবাইল বের করে ওদের ডান্সের প্রতিটা মুভমেন্ট ভিডিও করতে থাকে। গানের শেষ দিকে আরব মারিয়ার এক টান দিয়ে মারিয়াকে নিজের বুকের উপর এনে ফেলে, তারপর মারিয়াকে কোলে তুলে নেয়। আশার আশফি সিটি বাজাচ্ছে। আমাকে নামান। আপনি যেই লম্বা, এখান থেকে পড়লে আমার একটা হাড্ডিও আস্ত থাকবে না। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আশা, এখন কয়টা বাজে? 5টা। তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। আমরা আজ বাইরে ডিনার করব, আর ডিনার করার আগে অনেকক্ষণ ঘুরবো। ইয়াহু, আজ তাহলে অনেক মজা হবে। ধন্যবাদ ভাইয়া। দুজনে রেডি হতে চলে যায়। আমি রেডি হব না। রেডি হতে মানা করেছে কে? আপনি যে কোলে নিয়ে রেখেছেন। ও, রুমে গিয়ে নামিয়ে দেবো। আর রুমিকে মারিয়াকে কোল থেকে নামিয়ে দেয়। মারিয়া কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরব তৎক্ষণে রেডি হয়ে যায়। আরব একটা ব্লু কালারের শার্ট আর কালো কালারের প্যান্ট পরে শার্টের হাতা ফোল্ড করে রেখেছে। শার্টটা একটু টাইট হওয়ার কারণে বডিটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আর যে কোনো মেয়ে আরবকে দেখলে পাগল হয়ে যাবে। আরব ড্রয়িং রুমে সবার জন্য ওয়েট করতে থাকে। আমরা এসে গেছি। সবাইকে দেখতেই খুব সুন্দর লাগছে। আরব তো মারিয়াকে দেখে আর চোখই সরাতে পারছে না। মারিয়া কালো কালারের একটা গাউন আর লাল ওড়না দিয়ে হিজাব করেছে। ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, হাতে লাল রঙের চুড়ি, ঠিক যেন হুড়পুরি। ভাইয়া, মিষ্টিকে পরে ভালো করে দেখো। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। বেশি পাকা হয়ে গেছিস, তোর একটা ব্যবস্থা করতেই হবে। সবাই গিয়ে গাড়িতে বসে। আশা গিয়ে আরবের পাশে বসে, আর আসবি তার মিষ্টির সাথে। আরব গাড়ি স্টার্ট দেয়। সবাই গল্প করছে, আর আরব চুপচাপ ড্রাইভ করছে। মাঝে মাঝে আরব গাড়ির সামনে আয়নাতে মারিয়াকে দেখছে। আরব পার্কের সামনে গাড়ি থামায়। পার্কটা একটু নিরিবিলি, চারিদিকে অনেক ধরনের ফুল গাছ। গাছগুলো নানান শেপে কেটে রেখেছে। বিভিন্ন ধরনের খাবার স্টল আছে। স্টলের চারিদিক দিয়ে অনেকগুলো চেয়ার পেতে রেখেছে। কি কি খাবে বলো? ফুচকা। বার্গার। প্রেস্টিজ। ওয়েটার, How can I help you, sir? আমি খাবার অর্ডার দিয়ে দিলাম। Okay, sir. I will come in 20 minutes. থ্যাঙ্কস। মারিয়া চারিদিকে তাকিয়ে দেখে সব মেয়েরা হাঁ করে আরবের দিকে তাকিয়ে আছে। দেখে তো মনে হচ্ছে এখনই আরবের উপর ঝাঁপিয়ে পড়বে। কি নির্লজ্জ মেয়ের বাবা! ধলা ইন্দুরকে এমন ভাবে দেখছে মনে হয় জীবনেও ছেলে দেখেনি। মারিয়া আরবকে আড়াল করে বসে, কিন্তু এতে লাভ হয় না, কারণ আরব মারিয়ার থেকে অনেক লম্বা। আরবের মুখ সবাই ঠিকই দেখছে, কেউ আরবের দিকে নজর দিও না। মারিয়া কত চেষ্টা করছে আরবকে যাতে কেউ দেখতে না পারে। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসলো। সবাই খাওয়া দাওয়া করলো। তারপর আরব সবার জন্য আইসক্রিম কিনে নিল। পার্কটা ভালো করে ঘুরে নিল সবাই মিলে। আমি আর ডিনার করতে পারবো না স্যার, আমার পেট ভর্তি হয়ে গেছে। আমিও আর কোনো জায়গায় যেতে পারবো না। তাহলে আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নিচ্ছি রাতের জন্য। ঠিক আছে ভাইয়া। আরব খাবার নিয়ে নেয়। সবাই গাড়িতে গিয়ে বসে। সবাই ক্লান্ত হয়ে পড়েছে, তাই গাড়িতে কেউ কথা বলেনি। কিছুক্ষণের মধ্যে সবাই বাড়িতে পৌঁছে যায়। আসবে আর আশা নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে। আরব ফ্রেশ হয়ে টিভি দেখতে বসে যায়। একটু পরে মারিয়া ফ্রেশ হয়ে আসে টিভি দেখতে। স্যার, এখন আমি টিভি দেখবো। আমি দেখছি তো। এখন আমি দেখবো। আমি রিমোট দেব না। দিবেন না মানে? দিতেই হবে। নিতে পারলে নাও।
মারিয়া রিমোটের জন্য কারাকারি শুরু করে দেয়। আচ্ছা নাও, কিন্তু এখন তুমি কোথায় বসে আছো তুমি জানো? মারিয়া নিচে তাকিয়ে দেখে মারিয়া আরফের কোলে বসে আছে। এই সারছে রে, এখন এই ধলা ইন্দুর তো আমায় কাছেই খেয়ে ফেলবে। আমার কোলে বসার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? স্যার, আমি পিচ্ছি একটা বাচ্চা মেয়ে, ভুল একটা হয়ে গেছে, মাফ করে দেন। শাস্তি তো পেতেই হবে। আরব মারিয়ার চুলগুলো আলতো করে মুষ্টিবদ্ধ করে, তারপর মারিয়ার মুখটা ধীরে ধীরে আরফের মুখের কাছে নিতে থাকে। মারিয়া চোখ বন্ধ করে ফেলে। আরব আলতো করে মারিয়ার ঠোঁটে চুমু দেয়। মারিয়াকে উল্টো দিকে ঘুরিয়ে মারিয়ার ঘাড়ের চুলগুলি সরিয়ে সেখানে একটা চুমু খায়। তারপর মারিয়ার ঘাড়ে নিজের থুতনি রেখে পেছন থেকে জড়িয়ে ধরে আরব। মারিয়ার মধ্যে এক অজানা অনুভূতি কাজ করছে। এই অজানা অনুভূতির কি নাম দেব? ভয়, ভালো লাগা, কি ভালোবাসা? তুমি যেমন স্যার ডাকো, আমি মানা করি না, কেন জানো? আমি কিভাবে জানবো স্যার? তুমি আমায় স্যার ডাকো, তার কারণ হয়তো তুমি এখন আমার প্রতি দুর্বল হওনি। যেদিন তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারবে, মন প্রাণ উজাড় করে আমাকে ভালোবাসতে পারবে, সেদিন তুমি নিজে আমার নাম ধরে ডাকবে। ভাইয়া, আব্বু, ওহ সরি সরি সরি, আমি তোমাদের বিরক্ত করে ফেললাম। আমি না হয় একটু পরেই আসছি। আশাকে দেখার সাথে সাথে মারিয়া আরফের কোল থেকে উঠে রুমে চলে গেল। কি হয়েছে বল? আব্বু গিয়ে আব্বাস চাচার বাসায় এইমাত্র পৌঁছালো। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? আম্মু তো এই প্রথম প্লেনে উঠতেছেন, তাই একটু ভয় পেয়ে গেছিল আর কি। তেমন কোনো সমস্যা হয়নি। টেবিলে খাবার সাজা, সবাই একসঙ্গে বসে খেতে যাব। আশফি তো ঘুমিয়ে গেছে, আর আমিও ঘুমিয়ে গেছিলাম। আব্বু ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। আমি ঘুমোতে যাচ্ছি, তোমরা দুইজন খেয়ে নিও। গুড নাইট মাই লাভলি সিস্টার। গুড নাইট। আরব দুজনের জন্য রুমে খাবার নিয়ে গিয়ে দেখে মারিয়া বাচ্চাদের মতো করে চুপটি করে ঘুমিয়ে আছে। মারিহা, তাড়াতাড়ি উঠে খাবারটা খেয়ে নাও। মারিহা, খাবো না, আমাকে ঘুমাতে দেন। আগে খাওয়া তারপর ঘুম। আরব মারিয়ার দুই বাহুতে ধরে এক ঝটকায় বসিয়ে দেয়। হা করো। খেতে ইচ্ছে করছে না। আমি একটা কথা দুইবার বলা পছন্দ করি না। মারিয়া লক্ষ্মী মেয়ের মতো খেতে শুরু করলো। আর খেতে পারবো না। আরো 3-4টা লোকমা বাকি। আমি আরেকটু খেলে ব্লাস্ট হয়ে যাব। আর না প্লিজ। তাহলে এবার আমাকে খেয়ে দাও। নিজের হাতে খেয়ে নেন। তাহলে সোজা আঙ্গুলে কি উঠবে না দেখছি। আমাকে খেয়ে না দিলে আমার তো কিছু করার নেই, কিন্তু এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দিতে পারি। এটা তো আমি আর আশফি যখন দিলবার গান দিয়ে নাচছিলাম তখন করা হয়েছে। এই ভিডিওটাতে আমার শাড়ির আঁচল ঠিক নেই, শাড়ি ঠিক নেই। কেউ দেখে ফেললে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। স্যার, ভিডিওটা প্লিজ ডিলিট করে দেন। আমি তো ভাবছি সবাই দেখবে আমার বউ কত সুন্দর করে নাচতে পারে। আমার পুরো কথা শুনবেন তো? আমি বলছিলাম আপনি নিজের হাতে খেয়ে নিন। এটা কিভাবে বলতে পারি? আপনি আমাকে খাইয়ে দিয়েছেন, আপনাকে খাইয়ে দিয়ে হিসাব বরাবর করতে হবে তো। আমি যে চুমুগুলো দিয়েছি সেগুলোর হিসাবও বরাবর করে দাও। এই ধলা ইন্দুর তো দেখছি খেতে পাইলে শুতে চাই মানুষদের মতো। কি হলো, খাইয়ে দাও। দিচ্ছি। এত কিপটামো করে কেন খাওয়াচ্ছ? আমি তো ভুলেই গেছিলাম, আমার মতো বাচ্চার পরিমাণের খাবার কি আর এই বডিওয়ালা ধলা ইন্দুরের চলে? আমার আঙুল খেয়ে ফেললো গো। ভুলে কামড় পড়ে গেছে, তাই এত বড় চিৎকার দিতে হয়? একটু হলেই তো আঙুলটা আলাদা হয়ে যেত। তাড়াতাড়ি করে খেয়ে আমাকে উদ্ধার করুন। খাওয়া শেষে আরব প্লেটগুলো ধুয়ে রেখে দিয়ে এসে দরজাটা বন্ধ করে দেয়। আরব মারিয়ার করে মাথা রেখে মারিয়ার কোমর জড়িয়ে ধরে রাখে। আমার দিকে একটু যুক্ত। যা বলছি তা করো। মারিয়া আরফের দিকে ঝুঁকে আরব মারিয়ার কপালে ভালোবাসার পরশ দিয়ে দেয়। তারপর দুজনেই তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সকালবেলা। ভাইয়া, বাবা কালকে রাতে তোমার মোবাইলে দিয়েছিল নাকি? কালকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, তাই খেয়াল করে উঠতে পারিনি। এখন তাড়াতাড়ি নাস্তা কর, কলেজে যেতে হবে তো। হ্যালো, আমি ভালো আছি। তাই নাকি? এত খুবই আনন্দের খবর। দাঁড়াও, ভাইয়াকে দিচ্ছি। ভাইয়া তোমার সাথে কথা চাইছে। হ্যালো সুইটি। এই ধলা ইন্দুর কাকে সুইটে ডাকছে? তাহলে কি উনি অন্য কাউকে ভালোবাসেন? আশা, উনি সুইটি কাকে ডাকছেন? ভাইয়া, আমাদের মামাতো বোন সুইটি আপুর সাথে কথা বলছে। সুইটি আপু তার নামের মতোই সুইট। আপু দুবাইয়ে একটা প্রজেক্টের ডিল করতে গেছেন, সেখানে আব্বুর সাথে আপুর দেখা হয়ে যায়। আপু 10 মিনিট পর আমাদের বাসায় আসবেন। আব্বু আম্মুর সাথে অনেক মজা হবে।
আসবে না মানে? আসতেই হবে। আমি আর শুনতে চাই না। এই তো ভালো মেয়ে, ওকে বাই। চলো, না হলে কলেজে যেতে লেট হয়ে যাবে। হ্যাঁ চলো। সবাই একসঙ্গে গিয়ে গাড়িতে বসে। মারিয়া আশারার সাথে গিয়ে বসতে চেয়েছিল, কিন্তু আর দেয়নি। আরব গাড়ি স্টার্ট করে। আরব এক হাতে ড্রাইভ করছে, আরেক হাত দিয়ে মারিয়ার হাত শক্ত করে ধরে আছে। আর মারিয়া সুইটি নিয়ে ভাবছে। এই সুইটি মেয়েটা কি জানি কেমন হবে। আমার মনে হয় অনেক সুন্দর হবে। এই ধলা ইন্দুর যদি সুইটিকে পেয়ে আমার নিজের থেকে অনেক বেশি দূরে সরিয়ে দেয়। কলেজ থেকে 5টার সময় বাড়ি ফিরে যায় সবাই। মিষ্টি, তোমার দিন কেমন কাটলো? খারাপ না বাবু, তোমার কেমন কাটলো? অনেক ভালো। আজকে স্কুল ছুটির পর তোমার জন্য আসতে চকলেট নিয়ে এসেছি। সত্যি? এই নাও চকলেট। ধন্যবাদ বাবু। মুয়া। মারিয়া কিস করতে আশফির একটু লজ্জা পেয়ে গেল। আর আড়াল থেকে সবই দেখলো। আমার বউটা ছোট ছোট বিষয় নিয়ে এত আনন্দিত হয় কিভাবে? মারিয়া, কি হয়েছে স্যার? রুমে চলো, কথা আছে। বাবু আমি এখন যাই। তাড়াতাড়ি চলে আসবো কিন্তু মিষ্টি। ওকে। আর মারিয়া দুজন একসঙ্গে রুমে প্রবেশ করে। সুইটি থাকাকালীন তুমি কিন্তু কোনো ধরনের দুষ্টুমি করবে না। সুইটি 10 বছর পর আমাদের বাড়িতে আসছে। আমি চাই না সুইটি তোমার কোনো আচরণে কষ্ট পাক। ঠিক আছে। আমার বউ এইভাবে মাথা নিচু করে আছো কেন? আমার বউ আমার মতো মাথা উঁচু করে চলবা। উনি থাকবেন কতদিন? তা ঠিক জানি না, বাধ্য এসব কথা। মাঝে মাঝে বাসায় শাড়িও পরতে পারো। তোমাকে শাড়িতে বেশি সুন্দর লাগে, একদম মিসেস চৌধুরীর মতো লাগে, আর অনেক কিউটও লাগে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি টেবিলে খাবার সাজাও। আর ফ্রেশ হতে চলে যায়। মারিয়া খাটে শুয়ে মোবাইলে গেমস খেলছে। খাটের উপর আমার টি শার্ট আর জিন্স প্যান্টটা আছে, একটু দিয়ে যাও তো। পারবো না। আমি কি টাওয়াল পরে দাঁড়িয়ে থাকবো নাকি? আপনার ইচ্ছা। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। কাপড় মনে করে নিয়ে যেতে পারেন না? আমি দিতে পারবো না। দিবে নাকি না? দিব না। ঠিক আছে, আমি টাওয়াল পরে বেরিয়ে যাচ্ছি। এই না না না, আমি দিচ্ছি। মারিয়ার কাপড় দিত যখন দরজার ফাঁকে হাত দেয়, তখনই আরাফ হাত ধরে এক টান দিয়ে আরফের বুকের উপর এনে ফেলে মারিয়াকে। তারপর দরজাটা বন্ধ করে ফেলে। দরজা বন্ধ করছেন কেন? আর কিছু না বলে মারিয়াকে জন্য নিচে দাঁড় করিয়ে দেয়। ভাইয়া, আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আসো। মারিয়াকে কোথাও দেখছো? আমার সাথে আছে। স্যার মিথ্যা কথা বলছে, আমি ভেতরে নেই। আমিও তো ভাবছিলাম মারিয়া আবার ভিতরে থাকে কিভাবে। ভাইয়া, মোজা বন্ধ করে খেতে আসো। মারিয়ার গলা মনে হয় শুনলাম ওয়াশরুম থেকে। আর মারিয়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সারা শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে। আর ফের যেন এই বিন্দু বিন্দু পানি ফোঁটাগুলিকে দেখে অনেক হিংসে হচ্ছে। আমার সামনে মনে হয় জলপরি দাঁড়িয়ে আছে। আমাকে তো পুরো ভেজা বিড়ালের মতো লাগছে। ধলা ইন্দুর, আজ তোর একদিন, না হলে আমার 1 বছর। আর মারিয়ার কাছে গিয়ে মারিয়ার ঘাড়ে চুলগুলো সরিয়ে দিয়ে গভীরভাবে চুমু খায়। স্যার আমি এখন না হয় আসি, আপনি ফ্রেশ হয়ে আসুন। এখনই চলে যাবে? কেন রে, তোর জন্য কি আমি পুরো জীবন ওয়াশরুমে কাটিয়ে দিব? আসলে আমার অনেক ক্ষুধা লেগেছে স্যার। তাহলে জলদি গিয়ে কিছু খেয়ে নাও, আমি গোসল সেরেই চলে এসেছি। মারিয়া রুমে এসে চেঞ্জ করে নেয়, তারপর ডাইনিং রুমে চলে যায়। তোদের খাওয়া শেষ? হ্যাঁ মিষ্টি, তুমি খেতে বসো, আমি গিয়ে একটু ঘুমিয়ে নেই। গুড বয়। এতক্ষণ কোথায় ছিলি? ওই আসলে মানে আর বলতে হবে না, বুঝেছি। ওই ধলা ইন্দুরের জন্য কত লজ্জায় পড়তে হলো। আমি তো তোর ভাইকে ছাড়বো না। না ছাড়লে আমার ভাইয়েরই ভালো। তোরা ভাই বোন দুজনেই আস্ত শয়তানের কারখানা। আমিও ঘুমাতে চলে যাচ্ছি। ভাইয়া আসলে খাবারটা সুন্দর করে পরিবেশন করে দিস। এই তো সুযোগ ওই ধলা ইন্দুরকে শায়েস্তা করার। ঠিক আছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। তুমি খেয়েছো? এবার আপনি খেয়ে নিন। তুমি দিয়েছো, তাহলে তো খেতেই হবে। আমি সবগুলো খাবার খেয়ে ছাড়বো। যদি খেতে না পারেন? আমার ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই। খা খা, জন্মের খাবার খাইয়ে দিব আজকে। তো খাওয়া শুরু করুন। আর এক লোক মাখেই ঝালে যান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তবু আরাপ খেয়ে যাচ্ছে। আরাপের পুরো শরীর ঝালে লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। মাটির ভেতর অজানা ভয় ঢুকে গেল। অনেক হয়েছে, এবার থামেন স্যার। আর তবুও খেয়ে যাচ্ছে। স্যার প্লিজ থামুন। মারিয়ার আরপের হাত ধরে ফেলে। আরপ মারিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরপের অবস্থা দেখে মারিয়া কান্না করে দেয়।
এখন যদি আপনি খাওয়া বন্ধ না করেন তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন বলে দিলাম। আরব সাথে সাথে খাওয়া বন্ধ করে দেয়। মারিয়ার দিকে এক নজর তাকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। মারিয়া খাবারগুলো ফ্লোরে ফেলে দেয়। ভাঙচুরের আওয়াজ শুনে আশা দৌড়ে আসে। রুমের এই অবস্থা কেন? কে করলো এসব? মারিয়া আশাকে জড়িয়ে ধরে আবার কান্না করে দেয়। কি হয়েছে? কান্না করছিস কেন? মারিয়া আশাকে সবটা খুলে বলে। এটা তুই কি করলি? ভাইয়ার তো ঝালে অ্যালার্জি আছে, একবার তো মরতে বসেছিল। মারিয়ার অপরাধ বোধটা আরো বেড়ে গেল। আমি সত্যিই বুঝতে পারিনি। তাড়াতাড়ি ভাইয়াকে ফোন দে। ফোন বাসায় ফেলে দিয়ে গেছে। আল্লাহ জানেন ভাইয়া এখন কোথায়, কি অবস্থায় আছে। রাত 1:30। স্যার তো এখনো এলেন না। আমি কিছু বুঝতে পারছি না। এখানে যে আত্মীয়রা আছে সবাইকে ফোন দিয়েছি, কারো বাসায় যায়নি ভাইয়া। যেখান থেকে পারিস স্যারকে এনে দে। আগে কিছু খেয়ে নাও মিষ্টি। উনি না আসা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। জেদ করিস না মারিহা। আমার কারণেই তো এইসব হলো। আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। সকাল হলেই আমরা পুলিশের কাছে যাব, এবার একটু ঘুমা। মারিয়ার মাথায় আসবি বিলি কেটে দিয়েছে। মারিয়ার চোখ লেগে যায়। সকাল 7টা। মোবাইলের আওয়াজে মারিয়া ঘুম ভেঙে যায়। এত সকালে স্যারের ফোনে কে কল করলো? হ্যালো, কে বলছেন? আরাফ বাড়ি গেছে? উনি এখনো বাড়ি ফিরে নাই। আপনি কে বলছেন? আমি শফিক আহমেদ, আশরাফের বন্ধু, আবার ফ্যামিলি ডাক্তারও। তুমি কে? আমি মিসেস আরাফ চৌধুরী। ওহ, তুমি তাহলে মারিহা। জি আঙ্কেল। আরাফ এত ঝাল কেন খেলো? ওকে মানা করতে পারোনি? আরাফের তো ঝালে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে। ছেলেটা সারা রাত ছটফট করেছে যন্ত্রণায়। আমাদের হাসপাতালে ভর্তিও ছিল। কাল রাত্রে একটু আগেই রিলিজ করে দিয়েছি। ছেলেটার একটু খেয়াল রেখো, কেমন? ঠিক আছে আঙ্কেল। আরাফ বাসায় আসলে একটু ফোন করে আমায় জানিয়ে দিও মা। ঠিক আছে। মোবাইলটা রেখে দিয়ে মারিয়া কাঁদতে শুরু করে দিল। এটা আমি কি করে ফেললাম? এতটা কষ্ট কিভাবে দিলাম ওনাকে? দরজার কলিং বেলের আওয়াজে ঘোর কাটে মারিহার। আসছি। দরজা খুলে দেখে আরব দেওয়ালে এক হাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, চোখের মধ্যে প্রচুর ক্লান্তি নেমে এসেছে। স্যার রাজ্যে মিথ্যা কথা বলে তা আমার জানা ছিল না। আরবের নজর গেল মারিহার দিকে। মারিহা ছলো ছলো চোখে দাঁড়িয়ে আছে। শফিক আঙ্কেল ফোন দিয়েছিল একটু আগে। আমাকে কি আপনি মানুষ বলে মনে করেন না? আমি কি এতটাই খারাপ যে একবার আমাকে সত্যিটা খুলে বলা যায় না? আমি চাইনি তুমি কষ্ট পাও, আমার ভালো লাগছে না। এক গ্লাস পানি দেবে? আপনি রুমে গিয়ে রেস্ট করুন, আমি এখনই আনছি। আরব ফ্রেশ হয়ে বিছানায় গা এড়িয়ে দেয়। মারিয়া আরফের জন্য শরবত করে নিয়ে আসে। এই নিন। আগে তুমি খাও। ভয় নেই, এখানে কিছু মিশানো নেই। আগে তুমি নিজের মিষ্টি সহ গ্লাসে দাও, তারপর আমি খাবো। মারে একটু খেয়ে শরবতের গ্লাসটা আরফের হাতে দিয়ে দেয়। আহ, কি মিষ্টি খেতে। শরবতটা খাওয়ার পর একটু ভালো লাগছে। এখন একটু ঘুমিয়ে নিন। আসলে আমি তো বুঝতে পেরেছি। মারিয়া খাটে গিয়ে বসে। তারপর আরফের মাথাটা নিজের কোলে রেখে বিলি কেটে দিতে থাকে। আরফ যেন সুখের সাগরে ভাসছে। অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করছে আরফের মনে। কিছুক্ষণের মধ্যেই আরফ ঘুমিয়ে পড়ে। সারা রাত কোথায় ছিল ভাইয়া? শরীরটা ঠিক আছে তো? একটু আগেই এসেছেন। মারিয়া আশাকে সব খুলে বলে। তোর জায়গায় অন্য কেউ হলে হয়তো ভাইয়া ওকে মেরেই ফেলতো। আমাকে কিছু বললেন না কেন? আমার ভাইটা তোকে ভীষণ ভালোবাসে, তাই। উনি আমাকে ভালোবাসতেই পারে না। কোথায় উনি আর কোথায় আমি? উনি কত স্মার্ট, হ্যান্ডসাম, ট্যালেন্টেড। আমি তো ওনার ধারের কাছেও চাই না। তুই তো পুরো কিউটের ডিব্বা। আমার ভাই সঠিক মেয়েকেই ভালোবেসেছে। ভালোবাসে? আর উনি? আমার উপর তো ওনার অত্যাচারেরই শেষ হয় না। এগুলো তো হলো রোমান্টিক অত্যাচার। কানকাটা পেতনি, তুই এখন রুম থেকে বেরিয়ে যা। গুড মর্নিং মিষ্টি। গুড মর্নিং বাবু। ভাইয়া কখন এলো? আর ভাইয়া তোমার কোলে এইভাবে ঘুমিয়ে আছে কেন? একটু আগেই এসেছে। ভাইয়া মারিহার কোলে ঘুমালে তোর কি? তোর এখানে চিৎকার করিস কেন? আমাকে দয়া করে একটু ঘুমোতে দে। আশার আসবি রুম থেকে বেরিয়ে যায়। আজকে কলেজে যাবে না? ভালো লাগছে না। কলেজে যাওয়ার জন্য রেডি হও, আমি তোমাদের সাথেই যাচ্ছি। আপনার যেতে হবে না। আমি আশা আর আসবি একসাথেই চলে যাব। যাওয়ার সময় আশফিকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো। ড্রাইভার আঙ্কেল আশফিকে ছুটির পর বাসায় দিয়ে যাবেন। তারপর না হয় আমাদের কলেজ থেকে নিয়ে আসবেন। আপনি একা থাকতে পারবেন তো? এখন আমি অনেকটা সুস্থ, তাই কোনো প্রবলেম হবে না। তুমি যাও।
মারিয়া, আশফি আর আশা গাড়িতে গিয়ে ওঠে। ড্রাইভার আশফিকে স্কুলে নামিয়ে দিয়ে আবার গাড়ি চালানো শুরু করে। আশা আর মারিয়াকে ঠিক সময়ে কলেজে পৌঁছে দেয়। মারিয়া আরফের কথা ভাবতে ভাবতে কলেজের টাইমটা শেষ করে। ড্রাইভার কলেজ শেষ হওয়ার পর আশা আর মারিয়াকে যথাসময়ে বাড়ি পৌঁছে দেয়। আজকে ভাইয়া রান্না করেছে মিষ্টি। ভাইয়া তো কষ্ট করলো কেন? কাজের বউ আসেনি? ওনার ছেলে নাকি শরীর খারাপ, তাই আজকে আসতে পারেনি। ও সবাই একসাথে বসে খাবার খায়। ভাইয়া, বিরিয়ানিটা জাস্ট দারুণ হয়েছে। এই ধলাইন্দুর তো খুব ভালো রান্না করে। ওনার অত্যাচার সহ্য করার একটা ফায়দা তো হলো। মারিহা, খেয়ে রেডি হও, তোমার একটা জায়গায় নিয়ে যাবো আজকে। কোথায় নিয়ে যাবো ভাইয়া? আনন্দ ভিলাতে। ও, মারিহার খুব ভালো লাগবে সেখানে গেলে। এই আনন্দ ভিলা আবার কোথায়? গেলেই দেখতে পাবে। মারিয়া খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায়। আরাফও রেডি হয়ে যায়। আরাফ একটা বড় বক্স গাড়িতে তুলে রাখে। এই ধলাইন্দুর গাড়িতে বড় বাক্সটাতে করে কিছু যেন রাখলো মনে হচ্ছে। কি হয়েছে, বসছো না কেন? বসছি। আরাফ মারিয়ার কপালে ভালোবাসার পরতে গাড়ি চালাতে শুরু করে। অন্যদিকে মারিয়া গভীর চিন্তায় মগ্ন। উনি কি আমায় মেরে এই বাক্স করে ফেলে দিবেন নাকি? আমার 40 কাদের দাওয়াত দিতে তাদের লিস্টও করা হলো না। ওইখানে গেলে তোমার আসতেই মন চাইবে না। যদি জান্নাতে যাই তাহলে এমনিতেই আসতে মনে চাইবে না। 1 ঘন্টা পর আরাফ গাড়ি থামায় দোতলা একটা বাসার সামনে। বাসার নাম হলো আনন্দ ভিলা। আরাফ কলিং বেল বাজায়। একজন ভদ্রমহিলা দরজা খুলেন। আরাফ, বাবা দেখি, আমার বৌমাও এসেছে। বৌমা, আমার কাছে আসো। বৌমাকে পেয়ে ছেলেকে ভুলে গেছো? তুই তো প্রায় আমার সাথে দেখা করে যাস, কিন্তু বৌমা তো আজ প্রথম এলো। একদম হিংসা করবি না। সবাই বৌমা বৌমা করে, আমার কোনো মূল্যই নেই। কি হিংসুটে হয়ে গেছিস? আয় আমার কাছে আয়। মারিহা, উনি হলেন আমার মিষ্টি মামনি। দাঁড়িয়েছো কেন? সালাম করো। মারিয়া মামুনিকে সালাম করে। বেঁচে থাকো মা। বাকিরা কোথায় মামনি? সবাই উপরে খেলা করছে, গিয়ে দেখা করে আয়। মারিহা, তুমি বসো, আমি একটু পরে যাচ্ছি। মারিয়া আমার কাছে আছে, তুই যা। আরাফ সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। তুমি এখানেই বসো, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে। মামুনি একটু পরে 3 কাপ চা নিয়ে আসেন। তুমি বসো, আমি আরাফকে চাটা দিয়ে আসছি। মারিয়ার রুমটা ততক্ষণে ভালো করে দেখে নিচ্ছে। রুমটাতে তেমন বিশেষ কিছু নেই। একটা খাট, একটা সোফা, বড় একটা ডাইনিং টেবিল আর কিছু চেয়ার। রুমটাতে হাতে তৈরি অনেক জিনিসপত্র আছে। হাতে তৈরি করা মাদুর, পুঁতির তৈরি বিভিন্ন সামগ্রী দিয়ে ঘরটা সাজানো হয়েছে। মাটির তৈরি সুন্দর সুন্দর জিনিসপত্র। ঘরটা পুরো বাঙালি স্টাইলে সাজানো হয়েছে। মামুনি আরাফকে চা দিয়ে এসে মারিয়ার পাশের চেয়ারটাই এসে বসে। এই নাও তোমার চা। ধন্যবাদ। এই বাড়িটা তো তোমাদেরই, তাই ফ্রিভাবে চলতে পারো। মানে? এই বাড়িটা আসলে একটা অনাথ আশ্রম। এর প্রতিষ্ঠাতা তোমার শ্বশুর। এটা অনাথ আশ্রম? আমার ছেলের যখন 5 বছর বয়স, তখন আমার স্বামী একটা দুর্ঘটনায় মারা যান। আমার ছেলেটাও আমাকে ছেড়ে চলে যায়। কোথায় থাকেন উনি? যেখান থেকে আর ফেরত আসা যায় না। আমার ছেলেটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। মারিয়াকে জড়িয়ে ধরে মামুনি চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আমাকে এর ক্ষতিপূরণে হিসেবে আর একটা সন্তান আরাফকে পাঠিয়ে দেন। আরাফ আমার দ্বিতীয় ছেলে। ওনাকে আপনি অনেক ভালোবাসেন, তাই না? আরাফের মধ্যে আমি আমার ছেলেকে দেখতে পাই। আমি যখন একদম একা হয়ে গিয়েছিলাম, তখন আশরাফ চৌধুরী আমাকে আশ্রয় দেন। আমি আরাফের মতো ছেলেকে নিজের ছেলে হিসেবে পাই। তোমাদের বিয়েতে গিয়েছিলাম, কিন্তু ভিড়ের কারণে তোমার সাথে কথা বলতে পারিনি। আরাফ উপরে বাচ্চাদের সাথে খেলছে। চলো উপরে যাই। চলেন। মারিয়াকে মামুনি উপরে নিয়ে যায়। মারিয়া হাঁ করে তাকিয়ে আছে আরাফের দিকে। উনি হাসছেন? আমি কি স্বপ্ন দেখছি? হাসলে ওনাকে অনেক সুন্দর দেখায়। আমার ছেলেটা সবসময় রাগি মুডে থাকলেও এখানে এসে ওর রাগ উধাও হয়ে যায়। উনি কি বাচ্চাদের সাথে সবসময় এভাবে দুষ্টুমি করেন? আরাফ তো বাচ্চা বলতেই পাগল। বাচ্চারাও আরাফকে খুব ভালোবাসে। আরাফ আসলে তো আরাফকে ছাড়তেই চায় না। তোমার কোল আলো করে যেন আরাফের মতো রাজকুমার বা রাজকুমারী আসে। আমার ছেলেটা আবার যখন আসবে, তখন যেন শুনি সে বাবা হতে চলেছে। আমার কিন্তু 1 বছরের মধ্যেই নাতি অথবা নাতনি চাই, মনে থাকে যেন। জি। মারিয়া শুধু আরাফকেই দেখে যাচ্ছে। একটা বাচ্চা আরাফের কাঁধে চড়ে বসেছে, আরেকটা গাল ধরে টানছে। আরপর তাদের সবাইকে ইচ্ছে মতো আদর করছে। তোমরা কখনো পড়ে এলে? একটু আগে এতক্ষণ মা মেয়ে মিলে আড্ডা দিচ্ছিলাম। তাই কি নিয়ে আড্ডা দিচ্ছিলেন? বৌমাকে বলছিলাম
পরের বার যখন আসবে তখন যেন আমার নাতি অথবা নাতনিকে নিয়ে আসে। আরাফ, পরের বার যদি সুখবরটা না নিয়ে আসিস তাহলে ঘরের ভিতরে ঢুকতে দিব না, বলে দিলাম। আরফের সামনে বলে মারিয়া লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে থাকে। আল্লাহ যেন তোমার দোয়া তাড়াতাড়ি কবুল করে ফেলেন। আমার বৌমার কোল আলো করে যেন তোর মতো দেখতে ফুটফুটে একটা বেবি আসে খুব শীঘ্রই, এটাই দোয়া রইল আল্লাহর কাছে। আমার বৌমার মতো যদি আমার নাতনি হয় তাহলে তো সারাক্ষণ মেয়েকে পাহারার মধ্যে রাখা লাগবে, আর যদি নাতি হয় তাহলে তো বোরকা পরিয়ে বাড়ি থেকে বের করতে হবে, না হলে মেয়েরা তুলে নিয়ে যাবে। আমার তো মেয়ে চাই। ছেলে হলে অসুবিধা কোথায়? ছেলে মেয়ে নেই, সে অনেক টেনশন। আমার 50 মেয়ে হলে কোনো অসুবিধা নেই। আমার পিচ্ছি বৌমাটা, একদম কষ্ট দিবি না, সব সময় ভালোবাসার বাঁধন দিয়ে বেঁধে রাখবি। আমি তো আসল কাজটাই করতে বলে গেলাম, এক্ষুনি আসছি। আরফ নিচে চলে যায়। মারিয়া রুমের ভিতর ঢুকে, মামুনি, উনি কে? তোমার ভাবি মারিয়া, ওর নাম হলো তৃষ্ণা। মা বাবা দুজনেই দুর্ঘটনায় মারা গেছে। তৃষ্ণাকে 5 বছর আগে ওর আত্মীয় এখানে দিয়ে গেছে। এই আনন্দ ভিলা কত বছর আগে তৈরি হয়েছে? 10 বছর। ভাবি, আমাদের সাথে খেলবে? অবশ্যই। একটা 2 বছরের বাচ্চা হামাগুড়ি দিয়ে এসে মারিয়ার পায়ের কাছে এসে বসে। মারিয়ার দিকে ছোট হাত দুটি বাড়িয়ে দেয়। বাচ্চাটা যেন মারিয়ার কোলে উঠবার জন্য অধীর আগ্রহে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া ছোলো ছোলো চোখে বাচ্চাটিকে কোলে তুলে নেয়, তারপর বাচ্চাটার মাথাটা বুকের সাথে চেপে ধরে কাঁদতে থাকে। ওর নাম আদরিনী। আরাফ সবার থেকে ওকে বেশি ভালোবাসে। এই ফুটফুটে মেয়েটাকে কিভাবে এখানে ফেলে দিয়ে যেতে পারলো? বাচ্চাটাকে দেখে কি তাদের একটুও মায়া হলো না? 1 বছর আগে জেসি নামের একটা মেয়ে আসে এখানে। মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল, বয়স 18-19 হবে। জ্যাসি হলো বড়লোক মা বাবার একমাত্র মেয়ে। একটা তামিম নামের ছেলেকে নাকি মেয়েটা অনেক ভালোবাসতো। আবেগের বশবর্তী হয়ে তারা ফিজিক্যাল রিলেশনে চলে গিয়েছিল, আর তার ফল হলো আদরিনী। মেয়েটা অ্যাবর্শন করাতে চেয়েছিল, কিন্তু ছেলেটা বাধা দেয়। ছেলেটা জেসিকে বিয়ে করতেও রাজি হয়ে গিয়েছিল, কিন্তু ছেলেটা মানা করে দেয়। জেসি এত তাড়াতাড়ি বিয়ে করে নিজের হাসি খুশি জীবনটা নষ্ট করতে চায় না। অনেক জোরাজোরির পর আদরিনীকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হয় ছেলেটা। আদরিনীকে এখানে রেখে যাওয়ার সময় ছেলেটা জেসিকে ফোন দিয়ে বারবার মানা করেছিল। আমার মনে হয় এই অনাথ আশ্রমে যে আদরিনীকে দিয়ে যাচ্ছে এই কথা ছেলেটিকে জানায়নি জেসি। মেয়েটার একবারও মায়া হলো না এই বাচ্চাটাকে দেখে? আদরিনীর বাবা জানে কি অবস্থা এখন। আদরিনীকে দিয়ে যাওয়ার পরপরই তামিম নামের একটা ছেলে এসেছিল এখানে একটা বাচ্চার খোঁজে, কিন্তু যখন আমরা সবকিছু মনে পড়ে তার আগেই ছেলেটা চলে যায়। আল্লাহ যেন আদরিনীকে তার বাবার সাথে দেখা করিয়ে দেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা উচিত। তাদের এই আবেগ, প্রতারণা, ক্রোধ, এর জন্য অনেক নিষ্পাপ জানকে বলি হতে হয় রে মা। অনেক বাচ্চা নষ্ট করে ফেলছে, আবার অনেককে একটাবার মা ডাক শুনবার জন্য হাজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ থাক এসব কথা। আমার ছেলেটা যেমন বড়লোক তেমন বড় মনেরও। ঠিকই বলছেন মামনি। আমার ছেলেটা বাইরে থেকেই রাগ দেখায়, কিন্তু মনটা খুব নরম রে মা। আমার ছেলেটাকে কখনো কষ্ট দিস না মা, ছেলেটা সইতে পারবে না। অনেক গল্প গুজব করলা, এখন বিরিয়ানি খাও। আর বড় বক্সে করে বিরিয়ানি এনেছে সবার জন্য। সবাই বিরিয়ানি খাওয়ার জন্য ছুটে আসে। উনি বাক্স করে বিরিয়ানি এনেছে, আর আমি কিনা কি ভাবলাম। মারিহা, তুই সত্যিই একটা গাধি। মামুনি আর আরাফ খাবার পরিবেশন করছে। খাবার পরিবেশন করে আরাফ মারিয়ার পাশের চেয়ারটাতে এসে বসে। আমার মেয়েটা তোমার কোলে এসে বসে গেছে। আমার মেয়ে তোমাকে পেয়ে আমার কথা ভুলেই গেছে। আদরিনী আরফের দিকে ছোট হাতগুলি বাড়িয়ে দেয়। আরফ আদরিনীকে কোলে তুলে নেয়। আদরিনী আরফের শার্টের বোতামগুলো নেড়ে দেখছে আর হাসছে। আমি বিদেশ থেকে আসার আগে আদরিনীকে এখানে রেখে দিয়ে যাওয়া হয়। আমি বিদেশ থেকে এসেছি 5 মাস হবে। এর মধ্যে এর উপর অনেক মায়া পড়ে গেছে। ওকে দেখলে যে কেউ মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। বাচ্চাদের সাথে মারিয়া আর আরফের দিনটা বেশ ভালোই কাটে। বাসায় সময় মতো আসার সময় তো বাচ্চারা মারিয়াকে ছাড়তেই চাইছিল না। অবশেষে আরাফ আর মারিয়া গাড়িতে উঠে রাত 11টায়। আদরিনীকে ঘুম পাড়িয়ে ভালো করেছো, না হলে আজ আর আমাদের বাসায় যেতেই দিত না মেয়েটা। আমারও আদরিনীর মতো একজনকে চাই। সবার কাছে অনুরোধ, আবেগের বশবর্তী হয়ে কখনো কিছু করে না। মানুষের একটা ভুলের কারণে একটা জীবন নষ্ট হয়ে যায়। একজনের হাজারো স্বপ্ন পূরণ হওয়ার আগে শেষ হয়ে যায়। এই সুন্দর পৃথিবী আর দেখা হয় না। কিছু নিষ্পাপ জানে পৃথিবীর আলো কেউ কেউ দেখতে পালো, তাদের ঠিকানা হয়
অনাথ আশ্রম। তার মা বাবার অনেক টাকা পয়সা, কিন্তু বাচ্চার কাছে কিছু খাওয়ার মতো টাকা নেই। নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন। মন খারাপ? না তো। তাহলে চুপ করে আছো যে? কি করব তাহলে? কোনো বিষয় নিয়ে কথা বলো। যেমন? যেমন ধরো তোমার স্বপ্ন নিয়ে, তুমি কি করতে চাও, তোমার ভবিষ্যতে কি করার প্রবল ইচ্ছা আছে। এই একই প্রশ্ন আমার আম্মুও করেছিল। তখন কি উত্তর দিলে? একটা সুন্দর দেখে ছেলেকে বিয়ে করতে চাই, যে ছেলে হবে সকল মেয়ের স্বপ্নের রাজকুমার এবং আমাকে অনেক ভালোবাসবে। তারপর 5 থেকে 6টা বাচ্চার মা হতে চাই। 2টা বাবার পায়ে ধরে রাখবে, অন্য 2টা বাবারা হাত ধরে রাখবে, আরেকটা দরজার সামনে দাঁড়িয়ে থাকবে যাতে তাদের বাবা তাদেরকে ফেলে কোথাও না যেতে পারে। শাশুড়ি মেয়ে তোমার কথা শুনে কি বললো? কিছুই বলেনি, শুধু ঝাড়ু দিয়ে 2-3টা বাড়ি দিয়েছে। মারিয়ার কথা শুনে আরব হাসতে শুরু করে দেয়। ইস, উনি এত সুন্দর কেন? ওনার হাসিটা তো যে কোনো মেয়েকেই ঘায়েল করে দিতে পারে। এইভাবে তাকিয়ে থেকো না প্লিজ, তোমার নজর লেগে গেলে কোনো মেয়ের আমাকে পছন্দ করবে না। আপনাকে পছন্দ করবে যে, তাকে পাগল ছাড়া আর কিচ্ছু ডাকা যাবে না। আমি চাইলে আমার পেছনে মেয়েদের লাইন লাগিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই না তোমার কপাল পুরুক। আমার কিচ্ছু যায় আসে না। পরে কিন্তু রাগ করতে পারবে না। যদি কোনো মেয়ের সাথে আপনাকে দেখি, তাহলে ওই মেয়েকে কাঁচাই খেয়ে ফেলবো আর আপনাকে টাক্কু করে রাস্তায় ছেড়ে দিব। রাগ আর আমি কোনো প্রশ্নই আসে না। 2টারে তেলে ভাইজা চিকেন তান্দুরি বানাবো। বউয়ের পারমিশন যখন পেয়ে গেছি, কালকে থেকে মেয়ে খোঁজা শুরু করে দেব। আহারে, কত শখ! অন্য মেয়ের সাথে একবার নজরে পড়লে 80 বছরের দাদির সাথে বিয়ে দিয়ে দেব। এরপর যত ইচ্ছা রোমান্স করে নেবেন। নামো। নামবো কেন? বাড়িতে চলে এসেছি তো, সারা রাত গিয়ে বাড়িতেই কাটিয়ে দিবা। কোন সময় যে বাড়ি পৌঁছে গেলাম খেয়ালই করিনি। আশা আর আসফি মনে হয় ঘুমিয়ে গেছে, আমি ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে নিচ্ছি। আর মারিয়া নিজেদের রুমে চলে যায়। আমি দেখে আসছি ওরা ঘুমিয়ে পড়েছে কিনা। ঠিক আছে। আর রুম থেকে বেরিয়ে যায়। মারিয়া ততক্ষণে ফ্রেশ হয়ে নেয়। মারিয়া ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। বিয়ের পর মায়ের হাতের ভালো ভালো রান্না খেয়ে একদম গুলুমুলু হয়ে গেছি। মারিহা থেকে মারিহা আপা হয়ে গেছি। কিন্তু এখন তোমাকে বেশি কিউট লাগে। ধন্যবাদ। আমার জামাই তো আমার একটু প্রশংসাও করে না। তাই নাকি? ওকে তো জেলে দেওয়া উচিত। একদম ঠিক বলছেন। অন্যের হাজব্যান্ডরা ওদের কত ভালোবাসে, কিন্তু আমারটা কণ্ঠটা একটু পরিচিত লাগছে। মারিয়া পেছনে তাকানোর সাথে সাথে আরবকে দেখতে পায়। আরব পকেটে হাত দিয়ে এক পায়ের উপর ভর দিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি? অন্যের হাজবেন্ডরা তাদের স্ত্রীদের কত ভালোবাসে, আমি তো একটু ভালোবাসি না। আপনি এগিয়ে আসছেন। তুমি পেছাচ্ছ কেন? আমাকে ছেড়ে দেন, আমি কিছু করিনি। আরব মারিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে। উনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? আরব মারিয়ার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে 5 মিনিট পর ছেড়ে দেয়। তারপর আরফের কানের লতিতে আস্তে করে একটা কামড় দেয়। আমার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারবে না। কেউ যদি তোমার দিকে চোখ তুলেও তাকায়, তাহলে তাকে আমি জানে মেরে দেব। কোনো ছেলের আশেপাশে যেন তোমায় না দেখি, মনে থাকবে তো? জি। এসে শুয়ে পড়ো। কিন্তু আজকে আর মাথায় বিলি কেটে দিতে হবে না। ইয়াহু! মারিয়া গিয়ে আরফের পাশে শুয়ে পড়ে। আরফ মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে দিয়ে এখন কোলবালিশের কাজও সারবে? এই বডিওয়ালা ধলা ইন্দুরের ভার আমি নিতে পারি? ঘুমিয়ে গেছো? আমার ঘুমটা কি তোর বাপের সম্পত্তি যে তোকে জিজ্ঞাসা করে ঘুমাতে হবে? তোমার আব্বু আম্মুর কথা খুব মনে পড়ে, তাই না? শ্বশুর মাসে পরশুদিন ফোন করেছিল, বলেছেন সবাইকে নিয়ে যেতে। আব্বু আম্মু আসা পর্যন্ত তোমাদের বাড়িতেই থাকতে অনুরোধ করেছেন। আপনি কি বললে? তোমার কথাই হলো শেষ কথা। তুমি কি চাও? তাহলে আমরা পরশুদিন যাই। ঠিক আছে, এখন ঘুমাও। একটু পরে দুজনে তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সকালবেলা আরফের ঘুম ভাঙতে দেখে মারিয়া আরফকে শক্ত করে জড়িয়ে ধরে আরফের বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। ঘুমন্ত মারিয়াকে দেখলে আমি নতুন করে ওর প্রেমে পড়ে যাই। আমার বউটা কত মিষ্টি দেখতে। আরফ মারিয়াকে খাটে ভালো করে শুইয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মারিয়া এখনো ঘুম থেকে ওঠেনি। মারিহা, ওঠো। এই মারিহা। কি হয়েছে স্যার? ফ্রেশ হয়ে এসে সবার সাথে নাস্তা তৈরি করো। আমি? হ্যাঁ তুমি। আমি তো কিছু রান্না করতে জানি না। শিখে ফেলবে। আমি পারবো না। কোথায় যে রাখলাম জিনিসটা? স্যার কি খুঁজছেন? আমার স্কেলটা আর কি, তুমি দেখেছো? না, আপনি স্কেল খুঁজছেন, আমি ততক্ষণে নাস্তা তৈরি করার চেষ্টা করছি। যাও। আমি কি বানাবো? কিছুই তো পারি না। রুটি বানাতে আটা লাগে এইটা জানি,
দেখি আটা দিয়ে কিছু করতে পারি কিনা। মারিয়া আটার কোটা খুঁজে পায়, কিন্তু আটার কোটাটা একটু উঁচু হওয়ার কারণে নামাতে পারছে না। তোমার দ্বারা হবে না, ছেড়ে দাও, আমি নামিয়ে দিচ্ছি। আপনার সাহায্য লাগবে না, আমি পারবো। মারিয়া লাফাতে শুরু করে দেয়, কিন্তু হঠাৎ মারিয়ার হাত লেগে কোটাটা গিয়ে পড়ে আরফের মাথায়, আর আরফের সারা শরীরে আটা পড়ে যায়। মারিয়া, আমি ইচ্ছে করে করিনি স্যার। এই শাস্তি তো তোমাকে পেতেই হবে। এটা কি করলেন? হিসেব বরাবর করলাম, 5 মিনিটের মধ্যে আমার জন্য 1 কাপ চা তৈরি করে নিয়ে আসো। আরফ রাগে পুষতে পুষতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। যাক বাবা, চাটা অন্তত আমি বানাতে পারি, কিন্তু আজকে ধলা ইন্দুরকে সত্যি ধলা ইন্দুরের মতো লাগছিল। 5 মিনিট পর স্যার, আপনার চাটা টেবিলে রেখে দিলাম। আমার হাতে দিয়ে যাও। কোথাকার নবাব এসেছেন এখানে? মারিয়া চা দিতে দিয়ে কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ে যায়, আর পুরো চা গিয়ে আরফের উপর পড়ে। দেখে চলতে পারো না? জলদি কি আমার শার্টটা ধুয়ে আনো। এখনই যাচ্ছি। আমাকে পুরো চাকরানি বানিয়ে রাখছে। এই নবাবের রাজত্বের একটা বিহিত করতে হবে। মারিয়া বকবক করছে আর পুরো রাগ শার্টের উপর বের করছে। হায় আল্লাহ, আমি তো ওনার প্রিয় শার্টটা ছিঁড়ে ফেললাম। এখন তো উনি আমায় কাঁচা খেয়ে ফেলবেন। যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। উনি তো রুমেই বসে আছে। শার্টের দাগটা গেল? শার্টের দাগ তো লেগে গেল, কিন্তু আবার কি করেছো? শার্টটা ছিঁড়ে গেছে। হোয়াট দা, হাউ স্টুপিড ইউ আর। স্যার, আমি ইচ্ছে করে এটা করিনি। তুমি সব ইচ্ছে করে করেছো। সকালে তোমাকে নাস্তা বানাতে বলেছি বলে তুমি এসব সত্য তোলার জন্য করেছো। সত্যি আমি এসব ইচ্ছে করে করছি না। নাস্তা বানিয়ে এসেছি, গিয়ে খেয়ে নাও। মারিয়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে। মনে হয় বেশি বকে ফেলেছি। নাস্তা শেষ করে আশা, মারিয়া আর আশফি মিলে টিভি দেখছে। আরফও তাদের সাথে যোগ হয়। মারিয়ার নজর পড়ে আরফের উন্মুক্ত বুকে। আরফের গায়ে বেশি লোম নেই, যার কারণে সকালের চাপড়ে বুকের পোড়া যাওয়া অংশগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা আমি কি করলাম? গরম চাউনার উপরে পড়ে যাওয়ার কারণে বুকের বেশ কিছু অংশ লাল হয়ে আছে। মারিয়া সোফা থেকে উঠে যায়। কিছুক্ষণ পর আইস প্যাক এনে আরফের সামনে ধরে। আইস প্যাকটা লাগিয়ে নিন, আরাম লাগবে। লাগবে না। আমি মাফ চেয়ে নিচ্ছি। সরি। বললাম তো লাগবে না, বিরক্ত করো না। সরি বললাম তো। আশার আশফি পরিস্থিতি বুঝে কেটে পড়ে। এক কথা বারবার বলতে ভালো লাগে না। মারিয়া জোর করে আরফের বুকের পোড়া যাওয়া অংশে বরফ লাগিয়ে দিচ্ছে। হোয়াট দা। চুপ করে বসে থাকেন তো। আরফ চুপ করে বসে আছে। মারিয়া কিছু বরফের টুকরা নিয়ে পড়ে যাওয়া অংশে ঘষে দিচ্ছে। মারিয়া খোলা চুলগুলি বারবার আরফের মুখে এসে পড়ছে। আরফ মারিয়ার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মারিয়া বিরক্ত হয়ে চুলগুলো খোপা করে নেয়। আমার বিরক্ত লাগছে এখন, আমি রুমে যাচ্ছি। আরফ সোফা থেকে উঠে রুমে যাওয়ার জন্য পা বাড়াতে ফ্লোরে থাকা বরফের টুকরায় পা পিছলে যায়। আরফের সামনে মারিয়া দাঁড়িয়ে থাকায় আরফ মারিয়াকে নিয়ে ফ্লোরে পড়ে যায়। আমার কানের 12টা বাজিয়ে দিয়েছো। এত জোরে কেউ চিৎকার করে? আমার কোমরটা শেষ। এখন আমাকে দাদিদের মতো হাঁটতে হবে। এতটুকু ব্যাখাতে কিছু হয় না। আপনি এত ভারী কেন? তাড়াতাড়ি ওঠেন। আমি এত ভারী মানে? শুধু 75 কেজি। হায় আল্লাহ, আপনার এই জিমওয়ালা বডি শুধু 75 কেজি? আমি তো ভাবছিলাম অন্তত 90 হবেন। স্টুপিড কোথাকার। বকাবকি পরে করবেন, আগে ওঠেন। আমি উঠে দাঁড়াই। এখন উঠছো কেন? উঠতেই তো পারছি না। এতটুকুতে তোমার এই অবস্থা? আরফ মারিয়াকে কোলে তুলে নেয়, তারপর রুমে গিয়ে খাটে শুয়ে দেয়। এখন তোমার আইস প্যাক তোমারই কাজে লাগবে। এই ধলা ইন্দুর আমার কোমর ভেঙে দিল রে। জামা পরে তোলো, মুভ দিয়ে দিচ্ছি। মানে? এই ক্রিমটা লাগিয়ে দিলে আজ রাতের মধ্যে ব্যথা ঠিক হয়ে যাবে। আমি লাগিয়ে নিতে পারবো। তাই বুঝি? আমি দুপুরের জন্য বাইরে থেকে খাবার আনাচ্ছি, তুমি ততক্ষণে ক্রিমটা লাগিয়ে নাও। উঠতেই তো পারছি না, উনিও তো চলে গেলেন। আর কিছুক্ষণ পর প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসে। তুমি ক্রিমটা লাগিয়ে নিয়ে এসো তো? মানে আসলে আগে তো বলেছিলাম পারবে না, আমার কাছে দাও। আমি এভাবেই ঠিক আছি। এখন তার একটা উপায় আছে তোমাকে ঠিক করার। কি উপায়? লাঠি দিয়ে তোমার কোমরে জোরে জোরে কয়েকটা বাড়ি দিতে হবে আর কি। না, আমাকে মলমটা লাগিয়ে দিন। আর মারিয়াকে উপর করে শুয়ে দিয়ে জামাটা একটু উপরে তুলে মুভ ক্রিম লাগিয়ে দিচ্ছে। এমন পাগলের মতো চিৎকার করছো কেন? আমি মনে হয় জীবনেও আর হাঁটতে পারবো না। আবল তাবল কথা বলা বন্ধ করো। আবার খাইয়ে দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়ো। আর মারিয়াকে খাইয়ে দিয়ে মাথায় বিলি কেটে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়।
এই পাগলি মেয়ে তো আমায় 2 দিনে মেরে ফেলবে। তোমার হাতে আমি মরতে রাজি আছি মাইজান। রাত 9টা। এত লেট হয়ে গেল, আমি এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। তোমার ঘুম ভাঙলো অবশেষে? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? একটু দরকারে বাইরে গিয়েছিলাম, আসার সময় খাবার নিয়ে এলাম, এসে দেখে তুমি এখনো ঘুমিয়ে আছো, তাই টেবিলে খাবার একাই সাজিয়ে দিয়ে আসলাম। মিষ্টি, বাইরে দাঁড়িয়ে আছো কেন বাবু? আমার কাছে এসে বসো। আসবি মারিয়ার পাশে গিয়ে বসে। আমি শুনেছি তুমি নাকি কোমরে ব্যথা পেয়েছো, তাই আজকে আর এই রুমে আসিনি, যদি তোমার ঘুমে ডিস্টার্ব হয়। তুমি যখন চাও তখনই চলে আসবে আমার কাছে। তুমি সত্যি খুব ভালো মিষ্টি। উম, এখন কেমন আছো? একদম ঠিক বাবু। আসবি তো সব গোছগাছ করা শেষ? হ্যাঁ ভাইয়া। তাহলে চলো সবাই একসঙ্গে ডিনারটা সেরে ফেলি। চলো। সবাই একসাথে খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তোদের হলো? আমি রেডি। আরেকটু ভাইয়া। আমি রেডি। আর ফা করে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া গোলাপি কালারের একটা গোল জামা পরেছে, সাথে গোল্ডেন কালারের কোটি, মিষ্টি কালারের ওড়না দিয়ে হিজাব পরেছে। 2 হাতে 2টা গোল্ডেন কালারের চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক। আসবি একটা টুলে উঠে আরফের বরাবর হাত দিয়ে আরফের মুখটা বন্ধ করে দেয়। ভাইয়া, এইভাবে হা করে থাকলে তো মুখে মশা মাছি সব ঢুকে যাবে। আমার বউকে আমি দেখছি, তোর সমস্যা কি? গিয়ে গাড়ি তোর। স্যারকে তো অনেক সুন্দর লাগছে আজ। আরব আকাশি কালারের একটা শার্ট পরেছে, সাথে হোয়াইট কালারের ব্লেজার অ্যান্ড জিন্স। সবাই চলো এখন। সবাই গাড়িতে উঠে পড়ে। 2 ঘন্টার মধ্যে তারা মারিয়ার বাড়িতে পৌঁছে যায়। মালিহা, ওরা এসে গেছে। আসছি। বাবা, আরে তোমরা ভিতরে আসো। কেমন আছো আব্বু? তোকে ছাড়া কেমন আর থাকবো মা, তোকে ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে রে মা। মাশরাফ খান মেয়েকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। যদি মেয়েদের শ্বশুর বাড়িতে থাকার মতো কোনো নিয়ম না হতো, তাহলে তোকে এখানেই রেখে দিতাম রে মা। বাবাকে পেয়ে মাকে ভুলে গেছিস? আম্মা, তোমার একই অবস্থা হয়েছে। তুই যাওয়ার পর থেকেই তো খাওয়া দাওয়া করে ছেড়েই দিয়েছিল, এখন সুস্থ আছে। আম্মু, এটা তো ঠিক না। এইসব কথা এখন বাদ দে, তোর তো পুরো সাজগোজ পাল্টে গেছে। স্যার এসব কিনে দিয়েছে পড়ার জন্য। তোকে ভারী মিষ্টি লাগছে। আসবি, আশা তোরা আমার রুমের পাশের রুমটাতে গিয়ে ফ্রেশ হয়ে নে। বেশি ক্লান্ত লাগলে ঘুমিয়ে পড়িস। আজ থেকে ওই রুমটা আমার বাবু আর তোর। আসবি, তুমি বললে তোমার জন্য এক্সট্রা রুমের ব্যবস্থা করে দিব। তোমরা বসে রেস্ট নাও, আমি তোমাদের জন্য শরবত পাঠাচ্ছি। আসছি। মালিয়া খানের সাথে মারিয়া ডাইনিং রুমে চলে যায়। এই শরবতটা নিয়ে দিয়ে আয়। আমি কেন? তুমি নিজে দিয়ে আসো। যা বলছি তা কর, সবাইকে কিন্তু নিজের হাতে দিবি। আমি এই খাবারগুলো দিয়ে আসছি। মালিয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আম্মুকে কি করে বোঝাবো? ওনার কাছে কিছু নিয়ে গেলেই আমার 12টা বাজবে নিশ্চিত। মা, কষ্ট করে এত কিছু আনতে গেলেন কেন? তেমন কি আর করছি, এখানে মিষ্টি, রসমালাই, আনার, পেস্ট্রি, পকোড়া, আলু চপ, কেক, আইসক্রিম, বার্গার, চিকেন ফ্রাই আর জুস, এই কয়েকটা আইটেম তো দিলাম। আরো বানাতাম, কিন্তু সময় পাইনি বাবা, মনে কষ্ট নিও না। এতগুলো আইটেম করে নাকি? কম হয়ে গেছে। উনি নাকি আরও করতেন। আমার শাশুড়ি মা মনে হয় আমাকে খাওয়াতে খাওয়াতেই মারবেন। মারিয়া, জলদি হায়, আমাকে দুপুরে রান্না করতে হবে। জামাই যা লাগবে দিবি। মালিয়া বেগম রান্নাঘরে চলে যান। আশা ফ্রেশ হতে যায়। আসবি ধীরে সুস্থে খাওয়া শুরু করে। মারিয়া কাপা হাতে শরবতের ট্রে নিয়ে ডাইনিং রুমে আসে। ওনার উপরে যাতে না পড়ে আল্লাহ। এখন কিছু ফেললে আজ ওর একদিন কি আমার একদিন। এই নাও আসবি। মিষ্টি, এত খাবার খাবো কিভাবে? ধীরে সুস্থে খাও বাবু। মারিয়া আসবির শরবতটা আসবির হাতে দিয়ে আরফের দিকে আগাচ্ছে আর দোয়া পড়ছে। মারিয়া যে না আরফকে শরবতটা দিল, পিছন থেকে আসা জোরে ডাক দিয়ে ওঠে। শরবতের টিরেটা পরে আরফে বলে, হোয়াট দা? আশা হঠাৎ করে ডাক দেওয়ার কারণে এমন হয়েছে। আমি রুমে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। লাগেজ থেকে কাপড় বের করে দেবে। আজকে মনে হয় আমাকে বলি দিবে। আমারই মাঝে মাঝে ইচ্ছে হয় মারিয়াকে মেরে আরফকে তুলে নিয়ে যেতে। সরি, আমি বুঝতে পারিনি তুই এতটা ভয় পেয়ে যাবি। আমি বললে আমার একটু প্রশংসা করিস তাহলেই চলবে। আমি থাকলে তোমার কিছু হতে দেব না। বিদায় পৃথিবী। মারিয়া ভয়ে ভয়ে রুমের ভিতর ঢুকে গিয়ে দেখে আরব খাটে বসে আছে। এত লেট কেন?
সবার থেকে দোয়া নিচ্ছিলাম। মানে? কিছু না। এবার শাস্তির কথায় আসা যাক। আমাকে কিস করতে হবে 30 মিনিটের জন্য। লিপ কিস কিন্তু। কি না, জি বলো। স্যার, আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। আমি এক কথা দুইবার বলি না। আপনি চোখ বন্ধ করেন। কেন? আপনি এভাবে তাকিয়ে থাকলে দেখতে ভয় করে। চোখ বন্ধ করলাম। এবার তোমার কাজ করো। যদি না করি কিস, এই ধলা ইন্দুর দিবে আমায় বিষ। কি হলো? কিছু না। মারিয়া আরফের কাছে গিয়ে আরফের ঠোঁটে নিজে মিলিয়ে দেয়। 15 মিনিট পর আমার জানটা আমার দেহ থেকে বেরিয়ে আসছে। প্রতিদিন এমন ভুল করলে প্রতিদিন আমি মজা নিতে পারবো আমার জান। এখনো তো অনেক শাস্তি বাকি। 30 মিনিট পর 30 মিনিটও ভার। দুজনেই হাঁপাচ্ছে। মারিয়া তো শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। তুমি ঠিক আছো তো, নাকি আরেকটা কিস দিতে হবে? না। মারিয়া দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আর মারিয়ার দৌড় দেখে হাসতে হাসতে শেষ। কিরে এভাবে হাঁপাচ্ছিস কেন? একটু পানি দে। এই নেই। কি হয়েছে মিষ্টি? কিছু না। খাবার তৈরি, সবাই খেতে আসো। সবাই ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে। আর খেয়াল করলো সবাই আরফের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। আরফের জলদি নিজের ঠোঁট টিস্যু দিয়ে মুছে ফেল। এই ধলা ইন্দুরের ইজ্জত বলে তো কিছু নেই। আমার যেই ইজ্জত বাকি ছিল সেটাও শেষ করে দিছে। এই মেয়েটোরে লিপস্টিক দেওয়া বন্ধ করে দিতে হবে। আমার তো মনেই ছিল না মারিয়া ঠোঁটে লাল কালারের লিপস্টিক দিয়ে রেখেছিল। আর মারিয়া মাথা নিচে করে খাচ্ছে। খাচ্ছি তো বাবা, নিচ্ছি মা। আরফের দুই পাশে মাশরাফ খান আর মালিহা বেগম গিয়ে দাঁড়ায়। আরবকে একের পর এক আইটেম দিয়ে যাচ্ছে। আর দিবেন না প্লিজ। আম্মু, উনি বলছেন খাবার নাকি অনেক ভালো হয়েছে, কিন্তু উনি বলতে লজ্জা পাচ্ছেন। মারিয়া আরফের দিকে তাকে শয়তানি একটা হাসি দেয়। আরে বাবা, যা লাগবে তোমার এই মাকে বলবা। নাও, গরুর মাংসটা নাও, না হলে মাছের তরকারিটা নাও। চাইনিজ সবজিটা একটু দেই। না বাবা, আর দিতে হবে না। আপনি বরং মারিহাকে একটু খাওয়ান। মারিহা তো আমাদের বাড়িতে গিয়ে খাওয়াই বন্ধ করে দিয়েছে। কেন রে মা? আমার মেয়েটা কত শুকিয়ে গেছে। মারিয়া আর আব্বু, তুমি আশা মারিয়াকে দাও, আমি জামাইকে দিচ্ছি। খাওয়া দাওয়া করে সবাই ডাইনিং রুমের সোফায় বসে যায়। সারা দুপুর সেখানে বসে কাটিয়ে দেয়। তোমরা বসো, আমি গিয়ে দেখছি কে এসেছে। হ্যালো, আমি মারিহার হাজবেন্ড। আজই জাপান থেকে এসেছি। মারিহা কোথায়? হোয়াট? মারিহার বাসায় আপনি কি করছেন? মারিহা ডাক দেন। ভাইয়া একটু এদিকে আসো তো। কি হয়েছে? উনি নাকি মারিহার হাজবেন্ড। আরবের মাথায় রক্ত উঠে যায়। আরব ছেলেটা দুই হাতে কলার ধরে ফেলে। আর ইউ ম্যাড? শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড শি জাস্ট মাইন্ড, আন্ডারস্ট্যান্ড? মিষ্টি এত চিৎকার চেঁচামেচি করছে কেন? মারিয়া ছেলেটাকে দেখার সাথে সাথে গিয়ে জড়িয়ে ধরে আর মারিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ভাইয়া তুই? ভাইয়া? আমার আপন বড় ভাই মারুফ। উনি তাহলে মারুফ? উনি তো বললেন উনি তোর হাজবেন্ড। শয়তান, তুই এমন মজা কেন করলি ভাইয়া? তোর জামাইয়ের রিয়াকশন দেখার জন্য। একটু হলে মনে হয় চট্টর মেরে দিত। আমার বোনের পারফেক্ট হাজবেন্ড। আপনার বয়স কত? 23 অনলি। তাহলে ভাইয়ার দেখে 2 বছরের ছোট। বাবা, তুই এসে গেছিস? আমার বোনটা কেমন আছে দেখতে হবে তো। আরব ভাইয়াকে আমার অনেক পছন্দ হয়েছে। সারা কথা কি ছেলেটাকে বাইরে দাঁড় করিয়েই রেখে বলবে? তোর শয়তান ভাই মানা করেছে। আরব বাবা, আমার ছেলে মারুফ জাপানে গিয়েছে 3 বছর হলো। সেখানে থেকেই পড়াশোনা করছে। আরো 1 বছর পর চাকরিতে জয়েন দিতে পারবে। আমার ছেলেটা মারিয়ার বড় হলে কি হবে? মারিয়ার থেকে 1000 গুণ চঞ্চল। তোমাকে আশা আর মারিহা ওর বিষয়ে কিছু বলেনি এতদিন? ভালো হয়েছে, না হলে ভাইয়ার সাথে মজা করতে পারতাম না। এত দূর থেকে এসেছিস, রুমে গিয়ে একটু রেস্ট নে। এখন একটু বসে থাকি। কত শুকিয়ে গেছিস। আমি শুকিয়ে গেছি? এই জিমওয়ালা বডিরে তো অপমান করলা তুমি। কত কষ্ট করে 6 প্যাক বানিয়েছি। সবাই ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। সবাই ফ্রেশ হতে চলে যায়। খাবার টেবিলে প্রথম মারুফ হাজির হয়, তারপর আশা। তোমার সাথে তো ভালো করে কথাই হলো না। তোমার নাম? আশা। ওয়াও, তোমার নামেই তো বেঁচে থাকার ইচ্ছে আছে। ধন্যবাদ। মারিহা তোমার কি হয়? ভাবি, আমার বেস্ট ফ্রেন্ডও হয়। ভালো তো। একটা কথা বলবো? বলুন। তুমি দেখতে কিন্তু খুব মিষ্টি।
পাম মারেন? আমি সবসময় সত্য কথাই বলি। আশা সত্যি দেখতে বেশ মিষ্টি, ফর্সার চেহারাটা, গোলগাল, চোখগুলো বড় আর হালকা টানা টানা। মারুফও কম না। মারুফের গায়ের রং খুব ফর্সা তো নয়, কিন্তু কালো না। কপালের ডান পাশে একটা ছোট তিল, চোখগুলি মায়ের ভরা, চাপ দাড়ি। মারুফের হাসিটা বেশ সুন্দর। ফিরে যাওয়া যাক গল্পে। সত্য বলা ভালো অভ্যাস। মাঝে মাঝে একটু মিথ্যা বললে তেমন কোনো ক্ষতি হয় না। আপনি মিথ্যাও বলেন? একটু আধটু আর কি। আশা মারুফের কথা শুনে হাসতে শুরু করে। হাসিটা কি মিষ্টি। ভাইয়া তুই তো দেখছি পুরো প্লেট নিয়ে রেডি আছিস, খাবার দিলেই ঝাঁপিয়ে পড়বি। কয়দিন ধরে আম্মুর হাতের রান্না খাই না। মামুনি জলদি খাবার দাও, না হলে প্লেটগুলি খেয়েই কাজ চালাতে হবে। আপনি তো অনেক মজার। বুঝলা কিভাবে? আমাকে টেস্ট করেছিলে নাকি? মারিয়ার আব্বু, ভালো করে দেখো কেউ যেন না খেয়ে উঠতে না পারে। মায়া তো খেয়ে আমার এই জিমওয়ালা বডি একদিনই শেষ হয়ে যাবে। তোমার শাশুড়ি এই রান্না ছাড়া আর কিছুই পারে না? কি বললা? আবার বলো। তোমাদের কাণ্ড দেখে একটা বিয়ে করতে ইচ্ছে করছে। বাবা, আমার কি বিয়ে হবে না? সবাই একসাথে হাসতে থাকে। আজকে ঘুমাদো, কালকে থেকে ঘোরাঘুরি স্টার্ট। রাত 10টা। সবাই রাতের খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। ওর চেহারাটাই বারবার চোখের সামনে চলে আসছে। একবার গিয়ে দেখে আসবো, পরে যদি অন্য কিছু ভাবে। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর মারুফ একটা চাদর গায়ে জড়িয়ে বের হয়। আশাও পানি আনার জন্য ড্রয়িং রুমে যায়। ডাইনিং রুম পেরিয়ে মারুফের রুম থেকে আশার রুমে যেতে হয়। মারুফের ডাইনিং রুমে প্রবেশ করে। ভূত বা? মারুফ আশার মুখ হাত দিয়ে চেপে ধরে। এইভাবে চিৎকার করছো কেন? আমি ভেবেছিলাম ভূত। এত রাতে তুমি এখানে কি করো? পানি খেতে এসেছিলাম। আপনি কি করেন এই সময়ে? মানে নাইট ওয়াক করছিলাম। সত্যি? এখন নিজের রুমে যাও। যাচ্ছি। কত বোকা মেয়ে রে বাবা। অন্যদিকে শুধু একটা কম্বল বের করো। ঠিক আছে। মারিয়া ড্রয়ার থেকে একটা কম্বল বের করে আনে। আপনি আমার কম্বলটা নিলেন কেন? আমি আরেকটা বের করে নিচ্ছি। মারিয়া ড্রয়ারের দিকে পা বাড়াতেই আর মারিয়ার এক হাত টান দিয়ে নিজের উপর এনে ফেলে মারিয়াকে। এইভাবে একটা কম্বলে থাকতে হয়, বুঝলে? আপনি এভাবেই ঘুমাবেন? তুমি আমার বুকের উপর মাথা রেখে এইভাবেই ঘুমাবে। আর মারিয়াকে নিজের সাথে চেপে ধরে। কখন আমাকে কষ্ট দিও না, সহ্য করতে পারবো না। তখন এই বুক চিরে ফেলতে ইচ্ছে হবে। ঘুমিয়ে পড়ো। সকালবেলা। আম্মু, বাকিরা কোথায়? দেখছি না যে। তারা তো সেই কখন কলেজে যাওয়ার জন্য নাস্তা খেয়ে বেরিয়ে গেছে, আর তোর আব্বু অফিসে। ওহ, আসবিকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। তোর আব্বু একটা মিটিং পড়ে গেছে, তুই গিয়ে একটু নিয়ে আসবি বাবা। ঠিক আছে। মারুফ নাস্তা করে বেরিয়ে পড়ে আশফিকে আনার জন্য। আশফিকে ঠিক টাইমে বাসায় নিয়ে আসে। আশার কি পছন্দ করে, কি অপছন্দ করে তুমি জানো আসবি? কিন্তু আপনি কেন এসব জিজ্ঞেস করছেন? আপন মানুষদের পছন্দ অপছন্দ জেনে রাখা ভালো। কিন্তু আগে আপুর পারমিশন নিতে হবে। আমি ভাবছিলাম এই বড় চকলেট আইসক্রিমটা তোমাকে দেব, আশাকেই না হয় দিয়ে দেব। আপু অনেক ভীতু টাইপের। প্রিয় কালার নীল, প্রিয় খাবার ফুচকা, প্রিয় নায়ক শাহরুখ খান। আর আপুর জুস অনেক পছন্দ করে, বিড়ালকে জমের মতো ভয় পায়। স্প্রেড করা ছেলেদের পছন্দ করে। আর শার্ট যখন পরবা সামনের 2টা বোতাম খুলে হাতা ফোল্ড করে। এই নাও তোমার আইসক্রিম। সব জেনে কি করবা? তোমার দুলাভাই হব, এমনি জিজ্ঞাসা করলাম। আমি গিয়ে নীল কালারের শার্ট পরে আসি। আসবি? তুমি কিন্তু আশাকে বলো না আমি তোমাকে এসব জিজ্ঞাসা করেছি। আমার বোনকে পটানো ধান্দা? এত পাকনা শালা। ভাই, আমিও প্রেম করি, সবই বুঝি। তুমি প্রেম করো? বউ বানাবো তো। ওকে বানাবো। কত লজ্জাবতী ছেলে গো তুমি। মাঝে মাঝে একটু সাহায্য করো। তাহলে তো ঘুষ লাগবে। এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি শুধু মুখটা বন্ধ রাখবা। ওকে। মারুফকে ভালোভাবে রেডি হয়ে আসে। এসে গেছে। মারুফকে দরজা খুলে আশা তো হাঁ করে তাকিয়ে আছে। মনে হয় কাজ হচ্ছে। ইয়াহু। তোমরা ফ্রেশ হয়ে বসো, আমি দুপুরের খাবারটা বেড়ে ফেলছি। মারু, তুইও গিয়ে ফ্রেশ হয়ে আয়। আজকে তো দুপুর 2টায় ঘুম থেকে উঠেছো। খুব ক্লান্ত লাগছিল, তাই আর কি ঘুমটা বেশি হয়ে গেল। আমিও এসে গেছি। তাহলে ফ্রেশ হয়ে টেবিলে চলে আসো আব্বু। সবাই ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে। আসবি আশার পাশে চেয়ারটাতে মারুফের জন্য জায়গা রেখে দেয়। ধন্যবাদ। ঠিক আছে।
আমার শালাটা তো অনেক ভালো। আজকে কি আমরা ঘুরতে যাব? সত্যি আমার প্রিয় খাবার ফুচকা। তাই নাকি? তাহলে তো ফুচকা খেতেই হবে। বেশি লেট কিন্তু করিস না। আমার সাথে তো আরা ভাইও যাবে, এত টেনশন করো না। খাবার খেয়ে রেস্ট নিয়ে বের হব। ওকে। আরে আশা, তুমি মাছ নিচ্ছ না কেন? আমি বেছে দিচ্ছি। আমারটাও বেচে দাও তো। শালা তো দেখছি আমাকে দিয়ে কাজ হাসিল করে নিচ্ছে, এখনই করে দিচ্ছি। সবাই খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে যায়। ভাই আসবো? আমার রুমে আসবে তার জন্য পারমিশন লাগে নাকি? তোমার একটু সাহায্য লাগতো। কি সাহায্য লাগবে? কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কি দেবো বুঝতে পারছি না। একটু ওয়েট করো। মারুফ আলমারি থেকে একটা প্যাকেট বের করে আশফির হাতে দেয়। এইটা দিতে পারো। কি এটা? নিজেই দেখে নাও। আমি আমার গার্লফ্রেন্ডকে একটা সেন্ডু গেঞ্জি আর আন্ডারওয়্যার দেব নাকি? জাপান থেকে এনেছি, অনেক স্পেশাল একটা গিফট হবে। আমার গার্লফ্রেন্ড আমাকে জুতা দিয়ে বাড়ি দিবে এসব দিলে। আমি আশাপুর কাছেই যাই। এই দাঁড়াও, আমি যাচ্ছি। এখন তুমি যাবে কেন? তুমি দিয়ে আশাকে মেয়েদের গিফট দেওয়া যায় এটা জিজ্ঞাসা করলে আশা যদি একবার কিছু সন্দেহ করতে পারে তাহলে আরাব ভাইকে বলে দিবে, পরে আরাব ভাই তোমার ক্লাস নেবে। সেই ভালো, তুমি বরং যাও। তোমার গার্লফ্রেন্ড কিসে পড়ে? আমার সাথেই 6-এ পড়ে, নাম হলো জুই। ওর সাথে যখন বসি তখন কেমন জানি একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে। কি লজ্জাবতী ছেলে গো, ছেলেটা কত লজ্জা পায়। তোমার লজ্জা পাওয়া শেষ হলে আমি এখন আসি। জলদি যাও। মারুফ আশার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আসবো। ভাইয়া, পাগলি রুলাই গেছে, তোমার একটা হেল্প লাগতো। জি বলুন। আমার ছোট বড় মিলিয়ে অনেক বোন আছে, তাদের জন্য কি গিফট কেনা যায়? ছোট হলে পুতুল, চকলেট বক্স, কলমের সেট, রং পেন্সিল সেট দিতে পারেন। আর বড় হলে ঘড়ি, চুড়ি সেট, পারফিউম, হ্যান্ডব্যাগ, বিভিন্ন সাজসজ্জার জিনিস। ধন্যবাদ সাহায্য করার জন্য। তুমি এটা কি করছো? কিছু অঙ্গ প্রত্যঙ্গের ছবি আঁকতে হবে, কিন্তু আমারটা কিছুতেই হচ্ছে না। আমি একবার চেষ্টা করব। ওকে। এই নাও। ওয়াও, আপনারটা তো একদম বইয়ের মতো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। 1 মিনিট দাঁড়ান। আশা আবার কি খুঁজছে? যারা আমাকে সাহায্য করে তাদের আমি চকলেট দিই। হ্যাঁ করেন। ওহ, এখন যদি লুঙ্গি ডান্স দেওয়া যেত। ওহ, আমি সত্যি খুবই দুঃখিত, ভুলে কাপড় পরে গেছে। ঠিক আছে। বেশি লাগেনি তো? না না। তাহলে এখন আসি। মারুফ নিজের রুমে চলে যায়। ভাইয়া, জানতে পারছো? চলো, এই খুশিতে লুঙ্গি ডান্স হয়ে যাক। আশফি আর মারুফ নাচতে নাচতে খাট ভেঙে ফেলেছে, আর মারিয়া বাইরে দাঁড়িয়ে দেখছে। দুইটা কি পাগল হয়ে গেল নাকি? লুঙ্গি ছাড়া লুঙ্গি ডান্স করছে। মারিয়া নিজের রুমে চলে গেল। মারিয়া রুমে গিয়ে দেখে আর পিছনে শুয়ে আছে। তোমার কাবারটা একটু খোলো তো। কেন স্যার? এত প্রশ্ন করো কেন? চুপচাপ গিয়ে কাপারটা খুলে। একটা নীল রঙের ব্যাগ আছে, দেখো। দেখেছি স্যার। একটা শাড়ি আছে, পরে আসো। এখন? দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি। আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি পরে নিচ্ছি। মারিয়া শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর ততক্ষণে রেডি হয়ে নেয়। আর একদম নতুন স্টাইলে সাজে। একটা সবুজ কালারের শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট। শার্টের হাতাগুলি ফোল্ড করে রেখেছে, চুলগুলো হালকা স্পাইক, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি, পুরোই হিরোর মতো লাগছে। মারিয়া, তুমি রেডি হয়ে নিচে চলে আসো, আমি ওয়েট করছি। আর নিচে গিয়ে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। মারুফ সাদা কালারের গেঞ্জি পরে, ওর উপরে নেভি ব্লু কালারের শার্ট পরেছে, হাতেগুলো ফোল্ড করা, সাদা জিন্স প্যান্ট পরেছে সাথে। আর আশাও পরেছে ব্লু কালারের গাউন, হিজাব করেছে, ঠোঁটে হালকা মিষ্টি কালারের লিপস্টিক আর চোখে কারো কাজল। এই সাজে বেশ আকর্ষণীয় লাগছে আশাকে। একটু পরে মারিয়াও নিচে নেমে আসে। মারিয়া ব্ল্যাক কালারের শাড়ি, সাথে ম্যাচিং গোল্ডেন কালারের গহনা, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আর তো চোখে সরতে পারছে না। এইবার তাহলে বের হওয়া যাক। আশফি স্পাইক করছে, একটা ব্ল্যাক কালারের শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট। আশফি আরেকটু বড় হলে মেয়েদের লাইন লেগে যেত। সরি আশফি, এমন আর হবে না। মিষ্টি, তোমাকে তো পুরোই হিরোইন লাগছে। ধন্যবাদ বাবু। সবাই একসঙ্গে গাড়িতে গিয়ে ওঠে। মারিয়া সব সময়ের মতো গিয়ে আরবের সাথে বসে। আশফি জানালার সাইডে গিয়ে বসে যায়, যার কারণে আশাকে মারুফের পাশে বসতে হয়। সারা রাস্তা মারুফ তাকিয়ে ছিল আশার দিকে। মারুফ আশার এই সৌন্দর্যের রহস্য উদ্ধারের চেষ্টায় ব্যর্থ। আরব গাড়ি থামায় একটা রেস্টুরেন্টের সামনে।
বেশ আলিশান রেস্টুরেন্টের 4-5টা ঝাড়বাতি লাগাতো। প্রত্যেকটা টেবিলের কভার সাদা। টেবিলের উপর একটা ফুলের টবে অনেকগুলো গোলাপ, একটা ছোট্ট স্টেজ করা, সেখানে একটা ছেলে আর একটা মেয়ে গান গাইছে। একটা কেবিনে 2 জন করে বসতে পারে, তাই আরফ আর মারিয়া এক কেবিনে বসে, আসবি অন্য কেবিনে গিয়ে বসে। তুমি এখানে বসছো কেন? এখানে বসবো না তো কোথায় বসবো? অন্য কেবিনে গিয়ে বসো। কিছু মনে না করলে তুমি আমার কেবিনে বসতে পারো। আসবি তোকে তো আমি বাড়িতে গিয়ে দেখে নেব। আমি আর আসবি একটু মার্কেটে যাব। তুমি কি যাবে? আমার তো কেনাকাটা করার মতো কিছু নেই। আসলে তাদের নতুন বিয়ে হয়েছে, তারা যাতে একসাথে একটু সময় কাটাতে পারে, তাই আর কি। তাহলে আমি যাব। ধন্যবাদ। ধন্যবাদ তো আমাকে বলা উচিত। আপনার কারণেই ওরা একসাথে সময় কাটাতে পারবে। অন্যদিকে তোমার চেয়ার টেনে আমার পাশে বসো। এখানেই ঠিক আছে স্যার। আপনার কি কি খাবার লাগবে? আরফের কথা মতো ওয়েটার খাবারের লিস্ট খাতায় তুলে নিয়ে যায়। একটু পরে সবার কেবিনে খাবার পৌঁছে দেওয়া হয়। আরফ চেয়ারটা টেনে মারিয়ার পাশে গিয়ে বসে মারিয়ার হাতটা শক্ত করে ধরে। এই ধলা ইন্দুর কি একটু শান্তিতে খেতেও দিবে না? খাওয়া দাওয়া শেষে আরফ আর মারিয়াকে বিদায় করে মারুফ, আশা আর আসফি মার্কেটে চলে যায়। স্যার, আমরা এখন কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। এই ধলা ইন্দুর কি অন্য মেয়ে পেয়ে গেছে নাকি? আমাকে মারার প্ল্যান করছে না তো? আরফ গাড়ি থামায় একটা ফার্ম হাউসের সামনে। বাড়ির সামনে অনেক রকমের ফুলের গাছ লাগানো, চারিদিকে গাছপালা, শান্ত পরিবেশ। এক অদ্ভুত ধরনের শান্তি যেন ঘিরে রেখেছে পুরো হাউসটা। এটা আমাদের ফার্ম হাউস, বেশি একটা আসা হয় না এখানে। ভেতরে চলো। দুজন একসঙ্গে ভিতরে প্রবেশ করে। আরফ মারিয়াকে একটা রুমে নিয়ে যায়। বসো। বসবো কেন? আরফ কিছু বলে না, মারিয়ার সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। 10 মিনিট পর ছেড়ে দেয়। এর পরের বারের একটা প্রশ্ন করার আগে 10 বার ভাববে। তুমি বসো, আমি আসছি। এই ধলা ইন্দুর তাহলে আমার মতো বাচ্চা মেয়ের সাথে লুচুগিরি করার জন্য আমাকে এখানে ধরে আনছে? আমি তো একটা নিষ্পাপ বাচ্চা, আমার উপর এত অবিচার কেন করেন আল্লাহ? দেখি কোনো পালানোর মতো জায়গা আছে কিনা। আরফ একটু পর ফিরে আসে। আর এসে দেখে মারিয়া কিছু খুঁজছে। কি খুঁজছো? কিছু না, মনে হলো এখানে একটা ইঁদুর দেখেছি, ওই ইঁদুরটাকে মারার জন্যই খুঁজছিলাম। গুড। আরফ নিজের এক হাত মারিয়ার কোমরে রাখে, তারপর মারিয়াকে নিজের একদম কাছে এনে মারিয়ার পায়ের কাছে হাঁটুকে বসে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে মারিয়াকে পরিয়ে দেয়। আমি কি তোমার মনে এখনো একটু জায়গা করতে পারিনি? জানি না। আমি সেদিনই তোমাকে নিজের করে নেব, যেদিন তুমি আমাকে মন থেকে মেনে নেবে। এবার বাসায় চলো। আরপার মারিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ততক্ষণে মারফো নিজের কেনাকাটা শেষ করে ফেলে। রাত 10টা। একা বসে কি ভাবছিস? কিছু না আম্মু। তুই সত্যি খুব ভাগ্যবতী রে মা। আরাফের মতো একটা ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছিস। ছেলেটাকে কোনো সময় কষ্ট দিস না। জীবন সঙ্গী তো আল্লাহর নির্ধারণ করেন। বিয়ে খুব মূল্যবান জিনিস রে মা। এই বিয়ের মাধ্যমে একজন আরেকজনের সাথে মানিয়ে নিতে শিখে, সুখ দুঃখে একজন আরেকজনের শক্তি হয়ে দাঁড়ায়। এই সম্পর্কের অমর্যাদা করিস না কখনো। সব সময় আরাফের পাশে থাকবি, ওর ভালো মন্দের খেয়াল রাখবি, আরাফকে নিজের সবটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করবি। কিন্তু উনি আমার কাছে আসলে আমার কেন জানি ভয় হয়। ভালোবাসার মানুষটার কাছে আসলে সবারই এমন হয়। এটা ভয় নয় রে মা, এটা ভালোবাসা মানুষটা নিজের করে পাওয়ার আনন্দ। বুঝলি পাগড়ি মেয়ে? মারিয়া নিজের রুমে চলে যায়। রুমে যাওয়ার সাথে সাথে আরাফ মারিয়ার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। এটা তোমার জন্য। মারিয়া প্যাকেট থেকে একটা বক্স বের করে। বক্সটা খোলার সাথে সাথে মারিয়া অবাক হয়ে যায়। ওয়াও, কাচের চুড়ি। আরাফ মারিয়াকে কাচের চুড়ি সেট গিফট করেছে। সব রঙের কাচের চুড়ি বক্সটার মধ্যে আছে। মারিয়া ভাবতেই পারেনি আরাফ এত সুন্দর একটা গিফট দিবে। দেখো চান্স লাগে কিনা। আপনি পরিয়ে দেন। আরাফ বেশ অবাক হয়ে মারিয়ার দিকে তাকায়। ঠিক আছে, আমি নিজেই পরে নিচ্ছি। আরাফ কিছু বলে না। মারিয়ার হাত থেকে চুড়ির বক্সটা নিয়ে চুড়িগুলো খুব ভালোভাবে পরিয়ে দেয় মারিয়ার হাতে। একটা চুমু খায়। মারিয়া হাত ভর্তি চুড়িগুলো নেড়েছে দেখছে আর হাসছে। আরাফ এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে। স্যার। আমি নিশ্চুপ। স্যার। কি হয়েছে? ধন্যবাদ গিফটের জন্য। আরাফ এক হাত
মারিয়ার কোমরে রেখে একটানে মারিয়াকে কাছে এনে চেপে ধরে, তারপর আলতো করে মারিয়ার ঘাড়ে একটা কামড় দেয়। আ কামড় দিলেন কেন? তোমার শাস্তি। আমি আবার কি করলাম? আপন মানুষদের ধন্যবাদ দিতে নেই জানো না? সরি স্যার। এই ভুল যাতে দ্বিতীয়বার না হয়। আরাব ফ্রেশ হতে চলে যায়। এই ধলা ইন্দুর যে কামড় দিয়েছে তার জন্য টিকা নিতে হবে না তো? আরাব ফ্রেশ হয়ে এসে দেখে মারিয়া বিছানায় শুয়ে আছে। আরাব মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। স্যার, আমি এভাবে জড়িয়ে ধরলে ঘুমাতে পারি না। অভ্যাস করে নাও। আমি পারবো না। আমার মুখের ওপর কথা, এখন তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। কি? সময় নষ্ট হচ্ছে কিন্তু। মারিয়া আরবের দিকে মুখ করে শুয়ে এক হাত দিয়ে আরবকে জড়িয়ে ধরে। আরব মারিয়ার মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে। যদি সম্ভব হতো তোমাকে আমার বুকের ভেতরে লুকিয়ে রাখতাম। আরব কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায় ঘুমের অতল সাগরে। ওনাকে জড়িয়ে ধরে তো অসহ্য লাগছে না? ওনার বুকের উষ্ণতা যেন আমাকে এখানে আটকে রাখতে চাইছে। মারিয়া আরবকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। অন্যদিকে, আসতে পারি? আপনি এই সময়ে? তোমার জন্য একটা গিফট কিনেছিলাম, গিফটটা দিতে এসেছি। আমার জন্য আবার কিনতে গেলেন কেন? সবার জন্য কিনলাম, তোমাকে বাদ দিয়ে কি করে বলো? আমি এখন আসি, গিফটটা না পছন্দ হলে বলো, আমি ফেরত দিয়ে আসবো দরকার হলে। মার্ক রুম থেকে বেরিয়ে যায়। আশা ব্যাগটা খুলে একটা মেরুন কালারের সিল্কের শাড়ি দেখতে পায়। শাড়ির পাড়টা কালো কালারের। ওয়াও, শাড়িটা অনেক সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। ওনার পছন্দ আছে বলতে হবে। সকালবেলা আরফের ঘুম আগে ভাঙে। আরব চোখ খুলে দেখে মারিয়া আরফকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমনিতে তো কাছে আসতে চায় না, এখন নিজে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি একটু নড়ে চড়ে উঠতেই মারিয়ার ঘুম ভেঙে যায়। আমার সাথে মারিয়ার চোখাচোখি হয়ে যায়। মারিয়ার সাথে সাথে আমাকে ছেড়ে দেয়। এতক্ষণে তো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে যে নড়তেও পারছিলাম না। ফ্রেশ হয়ে আসো, তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হও। ফ্রেশ হয়ে নাস্তা করে আশা আর মারিয়া কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাঝে মধ্যে আশফিকে স্কুলে ছেড়ে দিয়ে যায়। ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই, তোর আবার কি হলো? আর একবার ম্যাডাম ডাকলে তোকে শুটকির সাথে দিয়ে শুটকির ভর্তা বানিয়ে খাবো। ভাইয়া প্রতিদিনই মারিহাকে কলেজে আসতে বলে, কিন্তু মারিহা বাহানা বানানো শুরু করে দেয় কলেজে যাতে না আসতে হয়। স্যার তোকে আদর করে তো নাকি সারাদিন রাগই দেখাই? এই কালা বিলাইয়ের বাচ্চা, মন তো চাইছে তোকে মেরে জেল বানিয়ে রুটির সাথে লাগিয়ে খাই। এইবার ক্লাসে চল। সবাই একসঙ্গে ক্লাসে যায়। প্রথম ঘন্টার পর আরব ক্লাস করাতে আসে। এক এক করে সবার পড়া নিয়ে চলে যায়। আজকে পুরো ক্লাসে স্যার মারিহার দিকে তাকিয়েছিল। বউকে যে চোখে হারাই স্যার, এটা বুঝিস না? যে যাই বলিস না কেন, আমার ভাইয়া কিন্তু মারিহাকে অনেক ভালোবাসে। ওই ধলা ইন্দুর আমাকে ভালোবাসে? উনি ভালোবাসতে জানে নাকি? উনি তো শুধু রাগ দেখাতে জানে। কলেজ ছুটির পর সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। আজকে সবাই মিলে আড্ডা দিতে অনেক ভালোই লাগছে। ওই গাছটার নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তো কি হয়েছে? ছেলেটা দেখতে কি হ্যান্ডসাম আর হট। তুই আমার ভাবি হয়ে অন্য ছেলেদের উপর কুনজর দিচ্ছিস? কি করব বল, ছেলেটা দেখতে এতটাই সুন্দর। আল্লাহ তো এমন ছেলে বানানো বন্ধই করে দিয়েছে। এই ছেলেটার সাথে যদি বিয়ে হতো আমার। সবাই নিশ্চুপ। কি রে, কেউ কথা বলিস না কেন? সবার কি কানে? কারো কানে সমস্যা হয়নি, সবাই তো আমাকে দেখে কখনই দৌড় দিয়েছে। আরবের চোখ একদম রক্তবর্ণ হয়ে আছে, হাতের রগগুলি ফুলে গেছে। মারিয়া সাথে সাথে ঢোক গিলে। আস্তুগো গিয়া মারিহা। আরব কিছু না বলে মারিয়ার এক হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে বসে। মারিয়া পিছনের চিটে তাকিয়ে দেখে আশা পুরো ভয় চুপসে গেছে। মারিয়া আবার ঢোক গিলে। আরব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাসে আসে। মারুফ দরজা খুলে আরব মারিয়াকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। কি হয়েছে আশা? আরব ভাইয়া তো রেগে আছেন কেন? কলেজে একটা ছেলেকে দেখে মারিহা তার সৌন্দর্যের প্রশংসা করছিল, আর ভাইয়া সব শুনে নেই। এই সেরে ছেড়ে আরব ভাইয়ের যে রাগ, আমার বোনটাকে তো কাঁচাই খেয়ে ফেলবে। ওই ছেলেটা তো আমার থেকে অনেক সুন্দর, তাই না? মানে আসলে ওই ছেলেটা তোমার হাজবেন্ড হলে অনেক ভালো লাগতো তোমার। সরি স্যার। সরি মাই ফুট। আপনি যে ডান হাত দিয়ে খুব জোর দেওয়ালে আঘাত করে। মারিয়া ভয়ে খাটের এক কোণে চুপটি করে বসে পড়ে আর জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয়। মারিয়ার হাত পা ভীষণভাবে কাঁপছে আর চোখ দিয়ে পানি পড়ছে। একমাত্র মেয়ে হয় মারিয়ার মা বাবা কখনই রাগ দেখায়নি মারিয়ার সাথে।
আর মারিয়ার অবস্থা দেখে নিজেকে শান্ত করে মারিয়ার পাশে গিয়ে বসে। স্যার, আমি সত্যি এমনভাবে বলতে চাইনি, আমি তো শুধু মজা করছিলাম। আমাকে মারবেন না প্লিজ। মারবো না, তুমি প্লিজ শান্ত হও। আর মারিয়ার পুরো মুখে, ঠোঁটে আর গলায় কিস করতে থাকে। তারপর মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। যাব না, যাব না, যাব না। এই তো গুড গার্ল, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আর খাবার এনে মারিয়াকে খাইয়ে দেয়। মারিয়াকে খাওয়ানো শেষ হলে নিজে খেয়ে নেয়। আর মারিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে চলে যায়। মারিহা কেমন আছে আরাব ভাইয়া? মানে? যেই রেগেছিলেন, আমি তো ভাবছিলাম আমার বোনকে আর জীবিত দেখতে পারবো না। যাই হোক, আমি দেশে এসেছি, এই উপলক্ষে আজ সবাই ক্লাবে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। তোমাদেরও কিন্তু আমার সাথে যেতে হবে। আমাদেরকে নিয়ে গিয়ে নিজের মজা নষ্ট করছো? আমি আপনার শালা, হয়তো আমার দাবি মানতেই হবে। ওকে ওকে, আমরা যাব। এই তো লাইনে আসলেন। ভালো কথায় কথায় না মানলে আবার মারিহা আর আমাকে জোর করে আপনাকে তুলে নিয়ে যেতে হতো। আমার বউয়া শালা, এদের দুজনেরই মানসিক সমস্যা আছে নাকি? সন্ধ্যায় সবাই ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আজকে আরব তো বলতে গেলে সকল মেয়ের স্বপ্নের রাজকুমার। মার্কও কোনো অংশে কমে। আরব পরেছে ব্লু কালারের শার্ট, ইন ছাড়া। শার্টের প্রথমে 2টা বোতাম খোলা, হাতাগুলি ফোল্ড করা, সাথে হোয়াইট কালারের জিন্স, চুলগুলি হালকা স্পাইক, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর মার্ক পরেছে হোয়াইট কালারের শার্ট, হাতাগুলি ফোল্ড করা, হাতে দামি ঘড়ি, চুলগুলি স্পাইক, পুরো হিরো লাগছে। আশার মারিয়া রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। মার্ফ আর আরাফ তাদের পরিগুলোর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আশা পড়েছে মারুফের দেওয়া মেরুন কালারের শাড়ি, সাথে হাত ভর্তি গোল্ডেন কালারের চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে লাল কালারের লিপস্টিক, চুলগুলো খোপা করা। মারুফ আজীবন তার এই পরিটাকে দেখে জীবনটাকে পার করে দিতে পারবে। মারিয়া পরেছে গোল্ডেন কালারের একটা শাড়ি, সাথে ম্যাচিং কানের ঝুমকো, হাত ভর্তি লাল কালারের চুড়ি, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক, চুলগুলি ছেড়ে রেখেছে একদম কোমর পর্যন্ত। আরফি যেন চোখে পলকই পড়ছে না তার মিষ্টি বউটাকে দেখে। সবাই গাড়িতে করে 7:30-এর সময় ক্লাবে পৌঁছায়। মার্ফ তার সব বন্ধুদের সাথে আরাপ আর মারিয়াকে পরিচয় করিয়ে দেয়। আশাকে একটু দূরে দাঁড় করিয়ে রাখে, কেউ যেন তার আশার উপর কোন নজর দিতে না পারে। মিউজিক স্টার্ট করা হয়, একে একে সব স্টেজে চলে যায়। আশা, তুমিও চলো। আশা আরফের দিকে তাকায়, আরফ ইশারায় হ্যাঁ জানায়। চলুন। আশা আর মার্ফ ডান্স করছে, মারিয়া আর আরফ দাঁড়িয়ে সবার ডান্স উপভোগ করছে। হঠাৎ একটা মেয়ে এসে আরফকে জড়িয়ে ধরে। রে, তুমি এখানে? এখানে আমার সাথে ভাইয়ের সাথে এসেছি। কত বছর হয়ে গেল তোমার সাথে যোগাযোগ নেই, আমাকে তো ভুলে গেছো। তোমাকে ভুলে গেলে কি এখন চিনতাম? মারিয়া কিছু বুঝতে পারছে না, অবাক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। সাথে তোমার ছোট বোন নাকি? কি আর তুমি বিয়ে করে ফেলেছো? কেন রে, তোর জন্য কি সন্ন্যাসী হবে নাকি? হ্যালো মারিয়া, আমি আরফের বেস্ট ফ্রেন্ড রিয়া। আমরা এক কলেজে পড়াশোনা করেছি, 3 বছর আরফের পিছনে ঘুরেছি, কিন্তু আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেনি। শেষে আমার উপর একজন খুব দয়া করে হয়, সে আমার বর্তমানে আমার ডিয়ার হাজবেন্ড। তোমার হাজবেন্ড কোথায়? সাথে আসেনি? ঘরে বসে বাচ্চা সামলাচ্ছেন। তোমার বেবি আছে আর আমি কিছুই জানি না? জানবেন কি করে? এই 5 বছর তো আর যোগাযোগ হয়নি আমাদের। আমার মেয়ে বেবি হয়েছে, বয়স 2 বছর। হাজবেন্ডের ফোন আসা শুরু হয়েছে, সময় করে কিন্তু মারিয়াকে আমাদের বাসায় নিয়ে যাবে। অফকোর্স। এখন তাহলে আসি মারিয়া। আপনিও সময় করে আমাদের বাড়িতে আসবেন, তখন বেশি করে কথা বলা যাবে। অবশ্যই যাব, বাই। বাই। রিয়া ক্লাব থেকে বেরিয়ে যায়। আমি ডান্স করব। নিজে ডান্স পারে না, তাই আমাকেও ডান্স করতে দিবে না। ধলা ইন্দুর কোথাকার। আমি কি ডান্স করতে পারি না? দেখাচ্ছি তোমাকে আমি কেমন ডান্স করতে পারি। আমার সব জানা আছে। আরব স্টেজে চলে যায়। আরব পুরো হিরোদের মতো ডান্স করছে। কয়েক মিনিটের মধ্যে আরবকে অনেকগুলো মেয়ে ঘিরে ফেলে। কিছু মেয়ে তো ডান্স করতে করতে আরব আর মারুফের উপর এসে পড়ছে। আশা জায়গা না পেয়ে মারিয়ার পাশে এসে দাঁড়ায়। পুরো স্টেজে যেন আরব আর মারুফের রাজত্ব চলছে। আশা আর মারিয়া তাদের দেখে লুচির মতো বলছে, তোর ভাইকে দেখ, এমন ভাবে নাচছে, কেউ তো এভাবে নিজের বিয়েতেও নাচে না। আরব ডান্স করছে আর চোখে মারিয়ার দিকে তাকাচ্ছে। মারিয়া পুরো টমেটোর মতো হয়ে গেছে। এই যে আঙ্কেল, 2টা জুস দেন তো, না হলে নিজের রাগ আর কন্ট্রোল করতে পারবো না।
ওয়েটার সামনে দাঁড়িয়ে থাকা দুজন মেয়েকে 2টা জুস আর ফার্স্ট টেবিলে বসে থাকা দুজনকে 2টা বিয়ার দিয়েছ। ওইটার বলে মারিয়া আর আশাকে বিয়ার দিয়ে ফেলে। আশা, মাথাটা এমন ঝিমঝিম করছে কেন? জানি না, কিন্তু জুসটা অনেক মজার। এটা জুস নাকি অমৃত? মন চাইছে বারবার খাই। আরাপ আর মারুফ একটু পরে স্টেজ থেকে নেমে এসে দেখে আশা আর মারিয়া নিজেদের জায়গা নেই। পুরো ক্লাব খোঁজার পর আশা আর মারিয়ার কোনো খোঁজ পাওয়া যায় না। দুইজনের কোনো ক্ষতি হয়ে গেল না তো? না না, আমি এসব কি ভাবছি। আরাপ পাগলের মতো চারিদিকে মারিয়া আর আশাকে খুঁজে যাচ্ছে। দুজন গেল কোথায়? দুজনকে একবার পাই, হাড়গো যদি না ভেঙে দেই। আমার নামও আরাফ না। আমাকে টেনশনে রাখতে খুব ভালো লাগে। আজও কোচির শিক্ষা দেব। ভাইয়া দাঁড়াও। ওদের পেলে? কোথাও পাইনি, আমাদের গাড়ি নিয়ে বের হতে হবে। চলো। আরাফ আর মারুফ গাড়ির কাছাকাছি যেতে জোরে জোরে হাসার শব্দ পায়। গাড়ির সামনে যেতে দেখে মারিয়া ড্রাইভারের সিটে বসে আছে আর আশা পাশের সিটে। ওরা তো দেখছি গাড়িতে আরাম করে বসে আছে। দেখাচ্ছি মজা। পিপ পিপ, এই তোমরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। পিপ পিপ। উড়িয়ে দাও দুজনকে। ওকে বস। ফাজলামো বন্ধ হলে এখন আমাদের বাসায় যেতে হবে। আশা, এই আঙ্কেলটা আমাকে বকা দিয়েছে। তোমরা দুইজন খুব পছা। মারিয়াকে বকা দিচ্ছ কেন? আরাপ গাড়ির দরজা খুলে মারিয়াকে টেনে বের করে। আমার মনে হয় ওরা মদ বা মদ জাতীয় কিছু খেয়েছে। আমারও তাই মনে হয়। ওদের নিয়ে এখানে এক মুহূর্ত থাকা ঠিক হবে না। আমি মারিয়াকে দেখছি, তুমি আশাকে একটু সামলাও। আরাপ ড্রাইভারের সিটে বসে, তার পাশের সিটে মারিয়া। আশা আর মারুফ পিছনের সিটে বসে। মারিয়া বেশি বিরক্ত করায় ওনা দিয়ে মারিয়ার হাত শক্ত করে বেঁধে দেয়। আমার হাত পাতলেন কেন? আমি গাড়ি চালাবো। আমার হাতগুলি শক্ত করে ধরে রাখছে। মারিয়া, আমাকে বাঁচা প্লিজ। একদম চুপ। আরবের ধমকে আশা আর মারিয়া ভয় চুপসে যায়। আরব দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে। আশপি দরজা খোলার সাথে সাথেই মারুফ আশাকে আর আরব মারিয়াকে নিজের রুমে নিয়ে যায়। তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, আমি তোমার জন্য লেবু শরবত আনছি। আরব মারিয়ার আম্মুকে বলে লেবুর শরবত বানিয়ে আশাকে খাইয়ে দিয়ে মারিয়ার জন্য নিয়ে আসে। আর রুমে ঢোকার সাথে সাথে যেন আকাশ থেকে পড়ল। এটা কি পরেছো? আমি আবার কি করলাম? তুমি আমার শার্ট পরে আছো কেন? শার্টের সাথে ম্যাচিং করে আমার একটা জিন্স ছিল, সাথে জিন্সটা পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে দেখতে? খুব সুন্দর। এখন শরবতটা খেয়ে নাও। আমি খাবো না, আপনি পচা। আমি কি করেছি? অন্য মেয়েদের নিয়ে এভাবে নাচছিলেন, মনে হচ্ছিল আপনার বউদের নিয়ে নাচছিলেন। তো কি হয়েছে? নিজের বউ থাকতে অন্য মেয়েদের দিকে তাকাবেন কেন? আমি কি দেখতে খারাপ, নাকি আমার ফিগার সুন্দর না? তুমি দেখতে খুব সুন্দর, খেয়ে নাও এখন। আরব মারিয়ার হাতে শরবতের গ্লাসটা দেওয়ার পরে মারিয়া গ্লাসটাকে দূরে ঢিল মারে। গ্লাসটা কয়েক টুকরোই বিভক্ত হয়ে যায়। এটা কি করলে? আপনি ধলা ইন্দুর, আমাকে একটু আদর করেন না, শুধু বকা দেন। আমার অনেক কান্না পাচ্ছে। কান্না থামাও। তাহলে আমাকে আদর করতে হবে। আগে তুমি ঠিক হও। ওকে ওকে, স্টপ ক্রাইং। এইবার লাইনে এলেন তো, আমাকে তাড়াতাড়ি আদর করুন। যদি না করেন তাহলে। আরব মারিয়ার কাছে যায়। মারিয়া আরবের ঘাড়ের পিছনে দুহাত রেখে আরবের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ফেলে। আরব মারিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। দুজন যেন এক অজানা সুখের দেশে ভেসে চলে যাচ্ছে। প্রায় 30 মিনিট পর আরব মারিয়াকে ছেড়ে দেয়। দুজনেই হাঁপাচ্ছে। এখন গিয়ে শুয়ে পড়ো। আপনাকে ছাড়া আমি ঘুমাবো না। আমি দরজাটা বন্ধ করে আসছি। মারিয়া লক্ষ্মীর মতো শুয়ে পড়ে। আরব গিয়ে মারিয়ার পাশে শুয়ে পড়ে। আমাকে জড়িয়ে ধরেন। আমি জড়িয়ে ধরলে তুমি ঘুমাতে পারবে? পারবো, বরং আপনি জড়িয়ে ধরলে অনেক শান্তির ঘুম হয় আমার। মারিয়া আরবের বুকে মাথা রেখে আরবকে জড়িয়ে ধরে। আরব মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে অন্য মেয়ের সাথে দেখলে তোমার হিংসা হয়? অনেক। কেন হয়? কারণ আমি। আরব মারিয়ার মুখের দিকে তাকিয়ে দেখে মারিয়া ঘুমিয়ে পড়েছে। আরব মারিয়ার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। আমি পেরেছি তোমার মনে জায়গা করে নিতে। এই জয় আমার জীবনের সবচেয়ে বড় জয়।